আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি বাংলা প্রথম পত্রের একটি কবিতা, সেটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ এই কবিতাটা এইচএসসি পাঠ্যপুস্তক বইয়ে থাকলেও অনেকে এই কবিতাটা গ্যাপ দিয়ে দেয়। গ্যাপ দিয়ে দিয়ে বলতে কি, অনেকে পড়তে চায় না। কেন? কারণ এই কবিতাটা পড়তে গিয়ে অনেকটা সমস্যা মোকাবিলা হয়। কেন? কারণ হলো যে এই কবিতাটা যে ভাষাগুলো অনেকটা কঠিনভাবে ইউজ করা হয়েছে, এবং এই কবিতাটা যে কোনো একটা ঘটনার মধ্যের একটা বিষয় বা ওই ঘটনার ধারাবাহিকতার মধ্যের কোনো একটা ঘটে যাওয়া ঘটনা, সেটা শুধু এই কবিতায় উল্লেখ করা হয়েছে, যার কারণে কিন্তু এই কবিতাটা আমরা সহজে বুঝতে পারি না বা বুঝতে অনেকটা অসুবিধা হয়। তো আজকে আমি চেষ্টা করব তোমাদের সামনে এই কবিতাটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে দেওয়ার। অর্থাৎ এই কবিতা এমনভাবে আজকে বিশ্লেষণ করব, আলোচনা করব, তোমাদের কোনো কিছু বিষয় বাদ রাখবো না। অর্থাৎ একবারে সব কিছু চুলছেড়া বিশ্লেষণ করে দেব। এবং এই কবিতাটা তোমাদের বোঝার আগে আমি এই কবিতা সম্পর্কে যদি তোমাদের কিছু কথা বলি, এই যে কবিতাটা বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতাটা মূলত আমাদের হিন্দুদের রচিত একটা বিষয় রয়েছে, গ্রন্থ রয়েছে, সেটা হলো রামায়ণ। এই রামায়ণ যে রয়েছে, সেই রামায়ণেরই একটা অংশ হলো এই বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ রামায়ণের যে কাহিনীটা রয়েছে, যারা রামায়ণ জানো, অর্থাৎ হিন্দু যারা আছো তারা তো এটা বুঝবা, সে রামায়ণে কিন্তু একটা বিশাল বড় কাহিনী, ওই কাহিনীর বিশাল বড় একটা ঘটনার কিছু অংশ শুধু এখানে দেওয়া হয়েছে এই বিভীষণের প্রতি মেঘনাদ, যার কারণে কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না। তো আমরা এজন্য সর্বপ্রথম তোমাদেরকে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা আগে কিছু বিষয় সম্পর্কে ধারণা দিব, কারণ এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি কবিতা বুঝতে পারবে না। তো আমরা সেজন্য সর্বপ্রথম তোমাদের এই কবিতার যে বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা রয়েছে, সেই কবিতার প্রথমে কিছু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এবং তাদের বংশধরগুলো সম্পর্কে আমরা বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করব, মানে ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ এগুলো তোমার জানতে হবে। তো তাহলে বেশি সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে আমাদের যে আজকের আলোচনা সেটা তাহলে শুরু করি। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতাটা রয়েছে, এই কবিতায় মূলত আমরা দুইটা বংশধর দেখতে পাই। যেমন দুইটা বংশধরের মধ্যে প্রথম একটা যে বংশধর, সেটা হলো রাক্ষস রাজ্য, যেটার নাম হলো লঙ্কাপুর, এটা একটা আমরা বংশধর দেখতে পাই। অপরদিকে আমরা আরেকটা বংশধর দেখতে পাই, সেটা হলো অযোধ্যা রাজ্য, যেটার নাম হলো রঘুবংশ। দুইটা আমরা মূলত বংশধর দেখতে পাই। এখন যে লঙ্কাপুর যে রাজ্যটা ছিল, এই রাজ্যের লঙ্কাপুর যে রাজ্য, সেই রাজ্যের মধ্যে ছিল নিকষা সতী নামে একজন ব্যক্তি ছিল। এই নিকষা সতী যে ছিল, তার মূলত সন্তান যে ছিল, সন্তান ছিল চারজন। একজন হলো বিভীষণ, তারপর হলো কুম্ভকর্ণ, এরপর হলো রাবণ, এরপরে আছে সুপর্ণরেখা। এই চারটা সন্তান ছিল। চারটার মধ্যে বিভীষণ, কুম্ভকর্ণ এবং রাবণ, এরা ছিল তিন ভাই, এবং তাদের একটা বোন ছিল, যেটার নাম হলো সুপর্ণরেখা। কথা কি বুঝছো? এরা ছিল মূলত তাহলে চার ভাই বোন, যে নিকষা সতী যে সন্তান ছিল সেটার মধ্যে ছিল। এবং এই চারজনের মধ্যে আমাদের রাবণের দুইটা পুত্র ছিল। তার মধ্যে প্রথম হলো, একজন হলো মেঘনাদ, আরেকজনের নাম হলো বীরবাহু। তার দুইটা সন্তান ছিল। তো এখন বাকিদের কি কোনো বংশধর ছিল না? অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে। অবশ্যই ছিল, কিন্তু অতগুলো তোমার এখানে ডিটেলসে জানার দরকার নেই। কবিতাটা বোঝার জন্য যে তথ্যগুলো তোমাকে জানতে হবে, মাথায় রাখতে হবে, আমরা শুধু জাস্ট সেই তথ্যগুলোই তোমাদের সব ধারণা দিব। কারণ এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু কবিতা তোমার বুঝতে সমস্যা হয়ে যাবে, অর্থাৎ তুমি কবিতাটাই বুঝতে পারবে না। তো সেজন্য আমরা যে চরিত্রগুলো দরকার কবিতাটা বুঝতে, সেই চরিত্রগুলো তোমাদের সর্বপ্রথম ধারণা দিচ্ছি। তো এরকম ছিল। এবং এখানকার মধ্যে যে বিভীষণ যে ছিল, বিভীষণ ছিল অনেক জ্ঞানী ব্যক্তি। এই বিভীষণ, তার মানে জ্ঞান শক্তি অনেক ছিল, এবং যে কোনো কিছু বিষয়ে সে একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতেন এই বিভীষণ। আর এরপর কুম্ভকর্ণ যে ছিল, কুম্ভকর্ণ ছিল মানে বিশাল দেহের অধিকারী। সে মনে করো 6 মাস খাইতো, এরকম একটা বিষয় ছিল, যে 6 মাস ঘুমাই থাকতো, এরকম একটা বিষয়। আর রাবণ ছিল, সে তাদের রাজ্যের মনে করো রাজা ছিল, কারণ সেই ছিল সবচেয়ে বড়, বলিষ্ঠ এবং শক্তিশালী, এবং সব কিছু দিক থেকে সে মানে বড় ছিল আর কি, যার কারণে রাবণ ছিল রাজা। এবং তার দুই পুত্র ছিল মেঘনাদ এবং বীরবাহু, এবং তারাও ছিল অনেকটা শক্তিশালী কিন্তু সবাই। এরপর তার একটা বোন ছিল, যেটার নাম হলো সুপর্ণরেখা। এটা গেল মূলত আমাদের লঙ্কাপুরী বা যে রাজ্য, সেই রাজ্যের পরিচয়, যে সেখানে কী কী ব্যক্তি ছিল। এরপরে অপরদিকে যদি আমরা দেখি, অযোধ্যা যে রাজ্য ছিল, সেই অযোধ্যার রাজ্যে, অর্থাৎ যেটাকে রঘুবংশ বলা হয়, রঘুবংশ, সেই রাজ্যের রাজা যে ছিল, রাজা ছিল হলো কে? দশরথ। রাজা কে ছিল? সেই রাজ্যের যে রাজা ছিল, সেই রাজার নাম হলো কি? এই দশরথ নামে সেই রাজ্যের একজন রাজা ছিল। এখন দশরথের মূলত স্ত্রী ছিল কয়জন? এই দশরথ মূলত 3টা বিয়ে করেছিল। তার স্ত্রী ছিল 3জন। এক নম্বর হলো, প্রথম হলো কৈশল্য, তারপর হলো কৈকেয়ী, তারপর হলো সুমিত্রা। এর 3টা স্ত্রী ছিল। তার মধ্যে কৈশল্য যে স্ত্রী, তার একটা ছেলে ছিল, যার নাম হলো রাম। আর রামের আবার যে স্ত্রী, তার স্ত্রী ছিল হলো মূলত সীতা।
কথা কি বুঝছো? তার মানে রাজা দশরথের 3টা স্ত্রী ছিল, তার মধ্যে যে কৌশল্য যে স্ত্রীটা ছিল মানে যে মানে ছিল সবচেয়ে বড়, সে মানে প্রথম তার স্ত্রী যে ছিল কৌশল্য এবং বড় ছিল, তার যে ছেলে সেটা ছিল রাম, এবং রামের যে স্ত্রী সেটা ছিল সীতা। অপরদিকে আরেকজন স্ত্রী ছিল যার নাম হলো কৈকেয়ী, তার ছেলে ছিল ভরত, এবং সর্বশেষ আরেকজন তার স্ত্রী ছিল সুমিত্রা। তার 2টা সন্তান ছিল, সে ছেলে ছিল, একটা হলো শত্রুঘ্ন এবং আরেকটা হলো লক্ষণ। এই 2টা মূলত সন্তান ছিল। অনেকে মনে করে যে রাম এবং লক্ষণ ভাই, ঠিক আছে তারা ভাই, কিন্তু তারা একই মায়ের পেটের কিন্তু ভাই না। আমরা যদিও জানি যে রাম লক্ষণ ভাই ভাই, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু একই মায়ের সন্তান না, তারা আলাদা আলাদা মায়ের সন্তান। অর্থাৎ রামের মা হলো কৌশল্য আর লক্ষণের মা হলো সুমিত্রা। তো এই ছিল মূলত হলো বংশগুলো সম্পর্কে জাস্ট একটা পরিচিতি। এখন আমরা ঘটনার মধ্যে ঢুকবো যে বিভীষণের প্রতি মেঘনাদ, এই যে উক্তিগুলো শুরু হয়েছে যে মেঘনাদ বিভীষণের প্রতি বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো, এটা তো হঠাৎ করে শুরু হলো না। আমরা কবিতার মধ্যে যখন আলোচনা করি তখন কিন্তু দেখি যে বিভীষণকে বিভিন্ন কথা মেঘনাদ কিন্তু বলতেছে, কটাক্ষ করে বিভিন্ন কথা বলতেছে, তা বিভীষণও কিন্তু মেঘনাদকে বিভিন্ন কথা বলতেছে। তো এটা এই যে পরিস্থিতিটা, এটা কি এমনিতে সৃষ্টি হয়েছে না, এটা কিন্তু এই পিছনে কিন্তু ঘটনা রয়েছে। এখন আমরা সেই ঘটনাটা আলোচনা করার চেষ্টা করব। দেখো, সেই ঘটনা যদি প্রথম থেকে বলতে যাই, এই যে আমাদের এখান থেকে শুরু করি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। আর আমি রামায়ণের সম্পূর্ণ ঘটনা কিন্তু তোমাদের বলবো না, কারণ তোমাদের পরীক্ষা বোঝার জন্য, পরীক্ষায় উত্তর করার জন্য, অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে যেন তুমি উত্তর করে আসতে পারো, কোনো মিস না হয়, সেটার জন্য যা কিছু জানা দরকার আমি শুধু সেই ইনফরমেশনগুলোই দেবো। অত ডিটেলসে না জানলেও প্রবলেম নেই। তবে তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে তোমার রামায়ণ পড়বা, এবং তোমরা ইউটিউবে কিন্তু রামায়ণের পর মুভিও পাবা। এবং প্রভাসের একটা মানে সর্বশেষ এই রিলেটেড একটা মুভি হয়েছে, সেটা হলো আদিপুরুষ নামে, তোমরা চাইলে সেটাও দেখতে পারো, সেটাও ওই রামায়ণের পর রচিত কিন্তু। তো দেখো যে আমরা এখন ঘটনা তাহলে আলোচনা করি। তো এই যে রঘুবংশ ছিল, যেটার নাম অযোধ্যা রাজ্য যে ছিল, এই রাজ্যের রাজার মূলত 3টা স্ত্রী ছিল, যেটা একটু আগে বললাম, কৌশল্য, কৈকেয়ী এবং সুমিত্রা। এবং এই রাজ্যের যে রাজার যে স্ত্রী ছিল 3জন শাখা সত্ত্বেও, কৌশল্য, কৈকেয়ী এবং সুমিত্রা, তাদের মধ্যে খুব মিল ছিল বলতে কি তারা সবাই 3জনে নিজের বোন যেমন থাকে, তারা এরকম নিজের বোনের মতো তারা মিলেমিশে চলাফেরা করতো। তাদের মধ্যে ঝগড়া বিবাদ, এরকম কোনো শত্রুতা বা হিংসা বিদ্বেষ কিন্তু ছিল না এই 3জনের মধ্যে। তো এখন 3জনের মধ্যে ছিল না, তখন পরবর্তীতে কি করে রাজা দশরথ, যেহেতু তার সবচেয়ে বড় স্ত্রী কৌশল্য এবং তার কৌশল্য ছিল, এবং তার ছেলে ছিল রাম, এবং রাম ছিল অত্যন্ত শক্তিশালী এবং সে মানে সব দিক থেকে ভালো ভূমিকা পারদর্শী ছিল, যার কারণে রাজা দশরথ এই যে রামকে তার রাজ্যের রাজা হিসাবে করার মানে একটা মানে পরবর্তীতে করার চিন্তা ভাবনা করি, যে পরবর্তীতে যে রামই হবে তাদের রাজ্যের রাজা। তো এখন রাম যখন রাজা হবে তখন কিন্তু অবশ্যই তার মা যে রয়েছে কৌশল্য, সে কিন্তু রাজমাতা হবে। আমরা এটা জানি যে রাজা হয় তার মা হয় মূলত রাজমাতা। তো এখন দেখো রামের মা কিন্তু তখন রাজমাতা হয়ে যেতে পারলো, কিন্তু অপরদিকে যে তাদের যে অন্যান্য যে সন্তানগুলো রয়েছে, ভরত, তারপর শত্রুঘ্ন, তারপর লক্ষণ, এরকম যে তাদের সন্তানগুলো রয়েছে, তারা কিন্তু আর রাজা হতে পারে নাই। তো রাজা না হওয়ার কারণে তার মাগুলো কিন্তু রাজমাতা হতে পারে নাই। তো এই বিষয়টা কিন্তু তারা কিন্তু মেনে নিয়েছিল, কৈকেয়ী এবং সুমিত্রা তারাও কিন্তু মেনে নিয়েছিল যে কোনো সমস্যা নাই, আমরা রাজমাতা হতে পারি, এটা কোনো বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। কেন তাদের মধ্যে তখন কিন্তু খুব ভালোবাসা, মিল মহব্বত তাদের প্রত্যেকটা যে কৌশল্য, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে ছিল, যার কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে কোনো ঝামেলা সৃষ্টি হয় নাই। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা পরবর্তীতে লক্ষ্য করতে পারি যে কৈকেয়ী যে আছে, এই কৈকেয়ী কে একজন ব্যক্তি, একজন মহিলা তাকে মানে একটা খারাপ পরামর্শ দেয় বা কুট পরামর্শ যেটাকে বলি, তাকে গিয়ে বলে যে মানে মানুষের তো বুঝো যে কুট বুদ্ধি, বিভিন্ন ধরনের খারাপ বুদ্ধি, তো এরকম তাকে এসে এই যে কৈকেয়ী যে রয়েছে তাকে এসে মূলত খারাপ একটা বুদ্ধি দেয়। কি বুদ্ধি দেয়? যে বুদ্ধি দেয় যে তাকে বলে যে দেখো তোমার মনে করো অন্যজন আরেকজন আছে, তোমার একই মানে তোমার যতটুকু ক্ষমতা তারও কিন্তু ততটুকু ক্ষমতা, কৌশল্য এবং তোমার একই প্রায় ধরতে গেলে। তো এখন তার ছেলে রাজা হয়ে যাচ্ছে এবং সে রাজমাতা হচ্ছে, তুমি হতে পারছো না, এটা তো অন্যায়। তো তোমারও তো এটা অধিকার, তুমিও তো এটা পাইতে পারো, তোমারও তো এটা একটা অধিকার রয়েছে, তুমিও তো চাইলে রাজমাতা হতে পারবা, কিন্তু তুমি কেন হচ্ছ না? তোমারও তো এটা অধিকার, রাজমাতা হলে তুমি এই সুবিধা পাবা, সেই মানে তাকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করি। এই পরবর্তীতে তখন কৈকেয়ী সেভাবে দেখে বাস্তবে তো আমিও তো এই জিনিসটা করতে পারি, কিন্তু আমি এটা যেন কেন চেষ্টা করতেছি না? তখন পরবর্তীতে কৈকেয়ী তখন রাজা দশরথকে বলবে, রাজা দশরথকে কি বলবে? যে বলবে যে আপনি তো আমাকে বলছিলেন যে আপনি তুমি কি চাও তা আমাকে বলো। এটা এই কথাটা
কেন বলছিল? কারণ দেখো, রাজা দশরথ এক সময় অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার দরুন পরবর্তীতে এই রাজা দশরথকে মূলত কৈকেয়ী সেবা যত্ন করে সুস্থ করে তোলে, এবং কৈকেয়ী সেবা যত্ন করে সুস্থ করার দরুন পরবর্তীতে রাজা দশরথ তাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি আমার কাছে কী চাও, তুমি আমার কাছে যা চাবা আমি তোমাকে তাই দেবো, যেহেতু তাকে সুস্থ করে তুলেছিল। তখন পরবর্তীতে কৈকেয়ী বলছিল যে না, আমার কিছুই দরকার নাই, আপনি আমার সাথে আসেন, এটা হলো সবচেয়ে বড় পাওয়া। তো এর পরবর্তীতে তখন তারা এমনিভাবে ছিল। এখন যখন এই একজন মহিলা বললাম তাকে কুটবুদ্ধি দেয় পরবর্তীতে, তখন কৈকেয়ী পরবর্তীতে ওই কুটবুদ্ধি পরামর্শ মেনে এই রাজা দশরথের কাছে যায় এবং বলে যে আপনি তো আমাকে বলছিলেন যে আমি যা চাবো আমাকে তাই দিবেন, তাহলে আমাকে রাজমাতা করে দেন, অর্থাৎ আমার ছেলেকে রাজা বানান এবং আমি রাজমাতা হতে চাই, আমার এই দাবি পূরণ করেন। তখন রাজা দশরথ বলে তো এটা তো সম্ভব না, কারণ তাকে তো যে রামকে তো রাজা একবারে করবে এরকম একটা তাদের অবস্থা হয়ে গেছে। তো বলছে এটা তো এখন সম্ভব না। তখন কৈকেয়ী বলছে যেহেতু এটা সম্ভব না বা এটা করা যাবে না, তাহলে আপনি রামকে মূলত বনবাসে পাঠান, তাকে বনবাসে পাঠানোর ব্যবস্থা করেন। তখন এ পরবর্তীতে রাজা দশরথ কৈকেয়ী কথা না ফেলতে পেরে পরবর্তীতে রাজা দশরথ রামকে বনবাসে পাঠায়। এখন রামকে যদি বনবাসে পাঠায়, তার স্ত্রী কি এখানে এমনিতে থাকবে? অবশ্যই। তখন কি করে, রামের স্ত্রী যে সীতা রয়েছে, তখন সীতাও তখন রামের সাথে সেই বনবাসে যায়। এবং অপরদিকে এই যে লক্ষ্মণ রয়েছে, আমরা লক্ষ্মণ দেখতে পাচ্ছি, এই লক্ষ্মণের সাথে কিন্তু একটা রামের ভালো সম্পর্ক ছিল। যদিও তারা একই মায়ের পেটের ভাই ছিল না, লক্ষ্মণ এবং রাম, কিন্তু তাদের দুইজনের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং ভালো সম্পর্কও ছিল। সবসময় লক্ষ্মণ মূলত রামের সাথে চলাফেরা করতে, উঠা বসা করতো, এবং যার দরুন পরবর্তীতে আমরা দেখতে পাই যে লক্ষ্মণও তখন রামের সাথে সেই বনবাসে গিয়ে হাজির হয়। কথা কি বুঝছো? এই ছিল মূলত হলো তাদের সংক্ষিপ্ত ঘটনা, যে এখান থেকে তারা বনবাসে চলে যায়। এখন আমরা পরবর্তী যে ঘটনা দেখব, যে এখানে তো তাদের ঘটনা চলে গেল মোটামুটি, এখন আমরা এই ঘটনার মধ্যে আসবো। এখানে দেখো, এখানে কি হয়, যে এখানে তো তাদের বনবাসে চলে গেল, কে গেল? তাহলে রাম, সীতা এবং লক্ষ্মণ তিনজন কিন্তু বনবাসে গেল তাদের এই রাজ্য থেকে। এরপরে লঙ্কাপুর যে রাজ্যটা রয়েছে, সেই লঙ্কাপুরী রাজ্যের আমরা যে সুপর্ণরেখা রয়েছে, অর্থাৎ বিভীষণ, কুম্ভকর্ণ এবং রাবণ, এই তিনজনের যে বোন সুপর্ণরেখা, সেই সুপর্ণরেখা ছিল কিন্তু যুবতী, তার কিন্তু বিয়ে হয়নি, সে ব্যাচেলার ছিল, অর্থাৎ তার কিন্তু বিয়ে হয়নি। তো এখন সুপর্ণরেখা বিয়ে হয়নি মানে কি, তখন সে বিয়ে হয়নি মানে কি এলাকায় ঘুরে বেড়াতো, বিভিন্ন এলাকায় তারা দেখাশোনা করতো। এমনিতে যখন যে কেউ ব্যাচেলার থাকে তখন কিন্তু একটু ঘোরাঘুরি, আড্ডা দেওয়া বেশি হয়, তখন সেও এরকম ঘুরতো তাদের এলাকায়, তাদের রাজ্যের মধ্যে ঘোরাঘুরি করতো। এখন ঘোরাঘুরি করতে সে এক সময় জঙ্গলে যায়। এই জঙ্গলে ঘুরতে ঘুরতে এই যে রাম এবং লক্ষ্মণ, এই দুইজন যে আছে, রাম, লক্ষ্মণ এবং সীতা, তিনজন বনবাসে ছিল না, এই তিনজন যে বনবাসে ছিল তাদের সাথে দেখা হয়। কথা কি বুঝছো? এই কার সাথে? সুপর্ণরেখা, এই যে রাম, লক্ষ্মণ, সীতা যে আছে তাদের মধ্যে সে রামকে দেখতে পাই এক সময়। তো রামকে দেখে, রামকে প্রতিষ্ঠিতার সুগঠিত দেহ, এটা দেখে সে অনেক মুগ্ধ হয়ে যায়। তার দেহের গঠন, অর্থাৎ মোট কথা হলো তার সৌন্দর্য দেখে, এই যে সুপর্ণরেখা রামের সৌন্দর্য দেখে অনেকটা তার যে সৌন্দর্যে সে প্রেমে পড়ে যায়। এবং পরবর্তীতে সুপর্ণরেখা রামকে, এই সুপর্ণরেখা রামকে তার অনেক প্রস্তাব দেয়, তার সাথে সম্পর্ক করার, এই বিভিন্ন ধরনের কথা বলে, কিন্তু রাম তো রাজি হয় না। কেন রাজি হয় না? কারণ রামের তো স্ত্রী রয়েছে, যার নাম হলো কি সীতা। রামের তো কি আছে? স্ত্রী আছে, সীতা। পরবর্তীতে সে রাজি হয় না, এবং রাজি না হওয়ার দরুন সুপর্ণরেখা পরবর্তীতে আবার লক্ষ্মণকে দেখতে পায় এক সময়। তখন দেখে যে রামের ভাই যে লক্ষ্মণ হয়েছে, সে লক্ষ্মণকে আবার তার আরও পছন্দ হয়েছে, কারণ লক্ষ্মণ দেখতেও ভালো ছিল অনেকটা, সেও ছিল সুদর্শন, এবং সে লক্ষ্মণকেও বলে, কিন্তু লক্ষ্মণও পরবর্তীতে সেটা নাকচ করে দেয়। কেন? কারণ তাদের রাজ্য ছিল মূলত আলাদা, এবং তাদের রাজ্যের মধ্যে কিন্তু কোনো ভালো একটা সম্পর্ক ছিল না। লঙ্কাপুরী এবং যে অযোধ্যার রাজ্য, দুইটারই রাজ্য ছিল। তখন পরবর্তীতে এভাবে সুপর্ণরেখা তাদের সাথে বারবার বলে তারা নাকচ করে দেয়, এবং পরবর্তীতে তখন রাম বিরক্ত হয়ে তখন এই যে সুপর্ণরেখার নাক কিন্তু কেটে দেয়। তো নাক কেটে দেয়, তখন এরপর নাক কেটে দেওয়ার পর সুপর্ণরেখা কী করে, তখন সেই কাটা নাক নিয়ে তখন তার ভাই এই যে রাবণ রয়েছে, কে দেখো ভালো করে বুঝো কিন্তু ঘটনাটা, তার ভাই যে রাবণ রয়েছে, তখন সে তার ভাই রাবণের কাছে উপস্থিত হয় সুপর্ণরেখা কাটা নাক নিয়ে। কথা কি বুঝছো? তখন তার ভাইয়ের কাছে রাবণের কাছে যায়, রাবণের কাছে গিয়ে বিচার দেয় যে ভাই এরকম প্রবলেম, আমাকে ওনারা এরকম আমার নাক কেটে দিয়েছে এরকম কারণে। তো তখন তারা কিন্তু আর চিন্তা করলো না, এই যে রাবণ তখন কিন্তু কোনো কিছু কথা না ভেবে, যে তার উপর অপরাধ করছে কি না, কোনো কিছু না ভেবে সে সরাসরি রাবণ যে রামের যে স্ত্রী রয়েছে সীতাকে অপহরণ করে তাদের রাজ্য অর্থাৎ লঙ্কাপুরীতে নিয়ে আসে।
কথা কি বুঝছো? তাদের রাজ্য কোথায় নিয়ে আসে? লঙ্কাপুরীতে নিয়ে আসে। কিন্তু এখানে এই যে বিভীষণ যে রয়েছে, এই যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি বিভীষণ এই বিষয়টা মেনে নিতে পারেনি। কেন মেনে নিতে পারেনি? যখন সুপর্ণরেখার নাক কেটে দেওয়া হয়, এই যে রাম তার নাক কেটে দেয়, কিন্তু নাক কেটে দিচ্ছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু নাক কেটে দেওয়ার দরুন পরবর্তীতে আমরা এখানে দেখতে পাই যে বিভীষণ এই বিষয়টা ঠিকভাবে নিতে পারেনি। এই কারণে, কারণ বিভীষণ তখন তার এই নাক কাটার বিষয়টা সে বলছিল যে আপনি আগে পুরো ঘটনাটা দেখুন। এই যে বিভীষণ রাবণকে বলতেছিল আপনি আগে পুরো বিষয়টা ঘটনাটা পর্যবেক্ষণ করুন বা দেখুন যে এই ঘটনাটা কি, আসল ঘটনা আপনি আগে দেখুন, বুঝুন, তারপর না হয় আপনি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন। কিন্তু রাবণ এই কথাটা না ভেবে, সে মানে তার কথা চিন্তা করে না ভেবে, তখন সে সরাসরি রামের একবার স্ত্রীকে সে অপহরণ করে তাদের রাজ্যে, অর্থাৎ রাক্ষস রাজ্যে মূলত নিয়ে চলে আসে। কথা কি বুঝছো? আমার ঘটনাটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না? নাই তো এটা কিন্তু বুঝতে হবে। এটা যদি না বুঝো না তুমি ঘটনার কিন্তু ধারাবাহিকতা বুঝতে পারবে না। তখন তাদের রাজ্যে নিয়ে চলে আসে, কিন্তু এই বিভীষণ এই বিষয়টা ঠিকভাবে কিন্তু মেনে নিতে পারেনি, এই যে মানে সীতাকে অপহরণ করে নিয়ে আসার বিষয়টা। তো এখন এইখানকার মধ্যে তখন পরবর্তীতে আমরা দেখতে পাই যে এই যে তখন এই সীতাকে অপহরণ করে নিয়ে চলে আসে। যখন তাহলে রামের যদি স্ত্রী সীতা, তাকে যদি অপহরণ করে অন্য কেউ নিয়ে চলে যায়, সে কি বসে থাকবে? তোমার স্ত্রীকে যদি কেউ নিয়ে যায়, তুমি কি ঘরে বসে থাকবা? কখনো থাকবে না। তখন রাম তখন কি করলো, তখন তাদের যুদ্ধে যাওয়ার জন্য মানে এখানে তাদের রাজ্যে দেওয়ার জন্য মানে যেতে চাইলো, কিন্তু পরবর্তীতে লক্ষণ বললো না সমস্যা নাই, আমি যাচ্ছি, আমি মানে ওনাকে নিয়ে চলে আসবো। অর্থাৎ লক্ষণ মূলত গেল এই যে লঙ্কাপুরী বা রাক্ষস রাজ্য যেখানে রয়েছে সেখানে গেল কিসের জন্য? সীতাকে নিয়ে আসার জন্য। কে গেল? মূলত লক্ষণ গেল, রাম কিন্তু আর গেল না। তখন লক্ষণ তো এখন এখানে একটা সমস্যা, যে লক্ষণ তো আর যে রাক্ষসপুর বা লঙ্কাপুর যে রাজ্যটা রয়েছে সে রাজ্য তো আর সে রাস্তা চেনে না, সে সেখানে যাবে কিভাবে? সে তো আর রাস্তা দেখে নাই যে রাক্ষসপুর বা লঙ্কাপুর যে রাস্তাটা কোন দিক। যে সীতাকে যেহেতু তারা অপহরণ করে নিয়ে গেছে, ঠিক আছে অপহরণ করছে, ঠিক ভালো কথা, কিন্তু এখন তার রাস্তা তো দেখে নাই, তাকে যে নিয়ে আসবে এই যে ইয়াকে, যে তাদের যে স্ত্রী, রামের স্ত্রী সীতাকে নিয়ে আসবে, সেটা কিভাবে নিয়ে আসবে? তারা রাস্তায় দেখেন সে রাজ্যে। তখন পরবর্তীতে তারা বিভীষণের সহায়তা নেই। এই যে বিভীষণ রয়েছে, বিভীষণের সহায়তা। এখন বিভীষণ আবার তাদের এখানে সহায়তা করে কেন? কারণ তোমাদের প্রথমে বলছি যে যখন রাবণ এই যে সুপর্ণরেখার নাক কেটে দেওয়ার জন্য সীতাকে অপহরণ করে নিয়ে আসে, এই বিষয়টা বিভীষণ কিন্তু সমর্থন জানায়নি। তো সে বিভীষণ সমর্থন না জানার দরুন পরবর্তীতে এই যে যখন আবার পরবর্তীতে লক্ষণ তাদের এই যে সীতাকে তাদের রাজ্য থেকে নিয়ে আসতে চায়, তখন পরবর্তীতে তাদের রাজ্যে তো রাস্তা জানে নাই, তখন এই পরবর্তীতে বিভীষণ তাদের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে তাদের রাস্তা নিয়ে যাওয়ার জন্য, যাতে তারা সীতাকে সেখান থেকে নিয়ে আসতে পারে, সেটার জন্য মূলত পরবর্তীতে বিভীষণ কিন্তু তাদেরকে সহায়তা করে, এবং বিভীষণ সহায়তা করে সে তাদেরকে সে রাজ্যে কিন্তু নিয়ে যায়। এবং এখানে আরেকটা বিষয় ঘটবে, তখন যখন এই বিষয়টা ঘটে যে বিভীষণ সহায়তা করে এই যে তাদেরকে, অর্থাৎ লক্ষণকে তাদের রাজ্যে নিয়ে যাচ্ছিল, তখন নিয়ে যাওয়ার পথে তখন কিন্তু তারা কিন্তু আবার খবর পায়, রাবণ এবং মেঘনাদ কিন্তু এটা খবর পায় যে তারা আসতেছে, যে এরকম সৈন্যদল তাদের উপর আক্রমণ করতে আসতেছে। তখন এর পরবর্তীতে মেঘনাদ কি করে? মেঘনাদ তখন যেহেতু তারা আসতেছে, তার মানে অবশ্যই তখন যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তো এখন যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরুন তখন মেঘনাদ পরবর্তীতে কি করে, আগে যে একটা মন্দির আছে সেই মন্দিরে কিন্তু সে যায়। কেন যায়? কারণ আমরা জানি যে কোনো কিছু আমরা যদি যখন যুদ্ধে বা কোনো একটা বিপদ আপদে বা কোনো একটা খারাপ যখন কিছু করতে যাই, বা কোনো কিছু একটা যখন বিপদের সংখ্যা এরকম কাজ করতে যাই, তখন কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। ঠিক তেমনিভাবে মেঘনাদও সেই একইভাবে তার যে সৃষ্টিকর্তা তার কাছে প্রার্থনা করে, সেটা যে জায়গায়, সেটা হলো নিকুম্বিলা যজ্ঞাগারে, সেখানে গিয়ে প্রার্থনা করে। আর শুধু তাকেই কেন পাঠায়, অন্যরা কেন যায় না? কারণ সেই ছিল সবচেয়ে বেশি শক্তিশালী এবং সেই দেবতাদের পর্যন্ত যুদ্ধ করে হারিয়েছে, এই জন্য মূলত মেঘনাদকে পাঠানো হয়েছিল। তখন এভাবে মেঘনাদ তখন যে সে মন্দিরে যায়, নিকুম্বুলা যজ্ঞাগার যেখানে রয়েছে, সেখানে যাওয়ার পর পরবর্তীতে তখন সেখানে মূলত যে সৃষ্টিকর্তা প্রার্থনা করতে থাকে। এই মুহূর্তে বিভীষণের সহায়তায় লক্ষণ মূলত সেখানে প্রবেশ করে। কোথায়? এই নিকুম্বিলা যে যজ্ঞাগার রয়েছে, সেই নিকুম্বিলা যজ্ঞাগারে, যেখানে মেঘনাদ কি করতো, এই যে তার সৃষ্টিকর্তা প্রার্থনা করছিল সৃষ্টিকর্তার কাছে। তো তখন পরবর্তীতে এই যে বিভীষণের সহায়তা লক্ষণ তার সৈন্যবৈন্য নিয়ে এই যে তাদের যে রাজ্য রয়েছে, সেই রাজ্যে কিন্তু পরবর্তীতে প্রবেশ করে। এখন পরবর্তীতে প্রবেশ করার দরুন এখন এখানে আমরা মেঘনাদের সাথে বিভীষণের কিন্তু বিভিন্ন ধরনের উক্তি বা কথা কিন্তু লক্ষ্য করতে পারবো। তো এখানে এই যে তাদের মধ্যে যে পরবর্তীতে কথোপকথনটা, অর্থাৎ মেঘনাদের প্রতি বিভীষণের বিভিন্ন ধরনের কথা, বিভীষণের প্রতি মেঘনাদের বিভিন্ন ধরনের উক্তি বা কথা, তখন এই যে বিভিন্ন ধরনের কথাগুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা বিভীষণের প্রতি মেঘনাদ যে কবিতা রয়েছে, সেই কবিতায় কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই জন্য মূলত এই যে কবিতাটা রয়েছে, এই কবিতাটার নাম রয়েছে কিন্তু বিভীষণের প্রতি মেঘনাদ। অর্থাৎ এই যে বিভীষণ লক্ষণকে সহযোগিতা করে তাদের যে রাজ্য লঙ্কাপুর এখানে যে নিয়ে আসলো,
এই নিয়ে আসা দরুন বিভীষণের প্রতি লক্ষ্য করে মেঘনাদ কিছু কথা বলবে বা উক্তি বলবে এবং বিভীষণও কিছু কথা বলবে। এই বিষয়গুলো আলাপ আলোচনাটাই দুইজনের মধ্যে, এটাই মূলত হলো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার আলোচ্য অংশ। কথা কি বুঝছো? এখান থেকে মূলত কিন্তু আমাদের কবিতাটা শুরু। এখন এই সম্পূর্ণ ঘটনাটা যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রায় 15-20 মিনিটের মতো, এখন এই ঘটনাটা যে সুন্দরভাবে বুঝছে সে কিন্তু কবিতাটা খুব সুন্দরভাবে ইজিলি কিন্তু বুঝতে পারবে, তার কবিতাটা একটুও কষ্ট হবে না বুঝতে। তো আমরা এর পরবর্তীতে আমরা মূলত এই যে কবিতার যে চারিত্রিক বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলো রয়েছে, বিভীষণ, কুম্ভকর্ণ, মেঘনাদ, রাবণ, তারপর হলো তারপর রয়েছে রাম, তারপর হলো লক্ষণ, এগুলো শব্দগুলো এই যে তাদের যে চারিত্রিক চরিত্রগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা এই যে কবিতার মধ্যে বিভিন্ন নামে কিন্তু আমরা দেখতে পাবো। এরপর আমরা কিন্তু এই তোমাদের সামনে এখন এই চরিত্রগুলো সবগুলো উপস্থাপন করব যে কোন নাম দ্বারা মূলত কাকে বোঝানো হয়েছে। তো একটু জাস্ট শুধু ওয়েট করো, আমরা ক্যামেরাটা একটু সাইডটা অ্যাঙ্গেলটা পরিবর্তন করে নিই, এরপরে আমরা সরাসরি তোমাদের সাথে আমি সরাসরি কানেক্ট হয়ে যাব, সরাসরি তোমাদের সাথে কথা বলবো। তো জাস্ট আমাদের 1 মিনিট সময় দেয়, 1 মিনিটের মধ্যে আমরা ক্যামেরাটা অ্যাঙ্গেলটা পরিবর্তন করে আবার আমরা সেই কবিতার আলোচনার মধ্যে আসতেছি। তো দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা আলোচনা করে দেবো। এখন সরাসরি তোমাদের সাথে আমরা কবিতাটা কিন্তু আলোচনা করব। তো ওয়েট করার জন্য সবাইকে ধন্যবাদ। তো দেখো আমরা কিন্তু একবারে তোমাদের কবিতাটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, মানে কোনো কিছু বিষয় কিন্তু বাদ রাখবো না, একবার ওভারঅল A to Z সবগুলো বিষয় কিন্তু তোমাদের আলোচনা করে শেষ করে দিব। তো আমরা কিন্তু এতক্ষণ চেষ্টা করলাম তোমাদের সামনে মূলত এই যে কবিতাটা বিভীষণপতি মেঘনাদ যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা মূলত ধারাবাহিকতা ঘটনাটা যেটা রয়েছে প্রথম থেকে শুরু করে সেই ঘটনাটা তোমাদের সামনে উপস্থাপন করার, অর্থাৎ এটা কিভাবে ঘটলো, কিভাবে ধারাবাহিকভাবে এগিয়ে গেল এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ এই মূলত বিভীষণপতি যে মেঘনাদ কবিতাটা রয়েছে এই কবিতাটা কিন্তু এখানে কিছু বিষয় গ্যাপ রাখছে। কিছু বিষয় গ্যাপ বলতে কি, যে এখানে কিন্তু সরাসরি আমাদের যে কবিতাটা আমরা যে অংশটা থেকে একবারে কবিতাটা আলোচনা করা হয়েছে সেই অংশটা একবারে চলে আসছে। তো এই জন্য কিন্তু ছাত্ররা বুঝতে পারে না, তাদের বুঝতে একটু সমস্যা হয় যে সেই অংশটা কিভাবে আসলো, সেই অংশটা তো একেবারে মানে ঘটনাটার ধারাবাহিকতা আশা করছে না, এই পিছনে তো অবশ্যই কিছু না কিছু কিন্তু মানে অবশ্যই গল্প রয়েছে। তো আমরা সর্বপ্রথম কিন্তু সেটা আলোচনা করছি। এরপরে এই কবিতার মূলত বিভিন্ন ধরনের চরিত্রগুলো আমরা দেখলাম, যে যেমন চরিত্রগুলোর মধ্যে আমরা দেখি বিভীষণ, তারপর মেঘনাদ, তারপর লক্ষণ, রাম। এখন এই যে চরিত্রগুলো বিভিন্ন ধরনের যে চরিত্রগুলো আমরা লক্ষ্য করলাম, এই চরিত্রগুলো এখানে বিভিন্ন নামে কিন্তু আমরা প্রকাশ করব। অর্থাৎ এই কবিতায় মূলত এই যে চরিত্রগুলো রয়েছে এই চরিত্রগুলো মানে বিভিন্ন ওয়ার্ড দ্বারা মূলত এই তাদেরকে নির্দেশ করেছে। আমরা এখন এগুলো মূলত ধারণা নেওয়ার চেষ্টা করব এখন কি কি শব্দ দ্বারা মূলত এগুলোকে বোঝানো হয়েছে। দেখো সর্বপ্রথম লক্ষণকে মূলত এই কবিতায় যে যে নামে উল্লেখ করা হয়েছে সেটা হলো, তোমরা এগুলো কিন্তু নোট করে নিবা সুন্দরভাবে। আমি যেগুলো বলছি ভিডিওটা লাইভটা যখন পরবর্তীতে শেষ হয়ে যাবে তোমরা ইউটিউবে কিন্তু এটা আপলোড পেয়ে যাবা। ইউটিউবের চ্যানেলের নাম হলো অপটিমিস্ট স্পেস আশাবাদী, সেখানে সার্চ দিলে তোমরা এই ভিডিওটা আমি কিন্তু একটু পরে আপলোড দিয়ে দেবো, সেখানে ভিডিওটা পোস্ট করে এই সবগুলো নোট করে নিবা। দেখো লক্ষণকে এই কবিতায় আমরা যে যে নামে দেখতে পাই সেটা হলো কি রামানুজ, তারপর ক্ষুদ্রমতি, তারপর হলো সৌমিত্রী কুমতি, এরপর হলো বনবাসী। এছাড়া আমরা লক্ষণকে আরও বিভিন্ন নামে পরিচয় দেখতে পাই, সেটা হলো কীট, তস্কর, তারপর হলো চণ্ডাল, দম্ভী, দুরাচার, দৈত্য। এরপরে রাবণকে মূলত আমরা এই কবিতায় দেখতে পাই রক্ষশ্রেষ্ঠ, এই নামটা দ্বারা মূলত রাবণকে ইঙ্গিত করা হয়েছে। এরপর রামকে মূলত হলো অধম এবং রাঘব। এরপর হলো কুম্ভকর্ণকে মূলত শুলিশম্ভুনিব। মেঘনাদকে বলা হয়েছে হলো অস্ত্রহীন যোধে অরিন্দ্রম, তারপর ধীমান। তারপর এরপর হলো বাসব বিজয়ী, ধীরেন্দ্র বলি। এরপর হলো রাবণী, তারপর হলো দাস, তারপর পরাক্রম দাস, তারপর হলো রাবণ আতজ।
এই শব্দগুলো দ্বারা মূলত মেঘনাদকে বোঝানো হয়েছে এই কবিতায়। এরপর বিভীষণকে মূলত এই কবিতায় যে ওয়ার্ডগুলো দ্বারা বিভীষণকে ইঙ্গিত করা হবে সেটা হলো তাঁত, তারপর হলো পৃথিব্য, তারপর হলো রক্ষরথী, তারপর হলো তার রথী, তারপর হলো মহারথী, তারপর হলো রাবণ অনুজ, তারপর হলো রক্ষবর, তারপর হলো বিধাতা, এরপর হলো প্রভু, তারপর হলো রাক্ষস রাজানুজ, এরপর হলো ধর্মপদগামী, এরপর হলো রক্ষমণি। এরপর মূলত বিভীষণকে তুলনা দেওয়া হয়েছে যে সকল বিষয়ের সাথে এই কবিতায় মূলত বিভীষণকে তুলনা করা হয়েছে সেসব বিষয়গুলো, মানে কোন কোন বিষয়ের সাথে মূলত বিভীষণকে আমরা এই কবিতায় তুলনা করতে পাবো। প্রথমে হলো কি নম্রশির ফণি, তারপর হলো আকাশের চাঁদ, তারপর হলো স্বচ্ছ সরোবর, এরপর হলো সিংহ। এই মানে বিষয়গুলো শব্দগুলো দ্বারা মূলত এখানে বিভীষণকে মূলত তুলনা দেওয়া হয়েছে। এরপর লক্ষণকে মূলত যে বিষয়গুলো দিয়ে তুলনা করা হয়েছে সেটা হলো শিয়াল, তারপর হলো মাটির চাঁদ, তারপর শেওলা। এই ওয়ার্ডগুলো দ্বারা মূলত লক্ষণকে এই কবিতায় মূলত ইঙ্গিত করা হবে বা লক্ষণকে তুলনা করে দেওয়া হবে। তো আমরা মূলত ইতিপূর্বে তোমাদের সামনে কবিতার যে প্রাথমিক যে গল্পটা যেটা জানা লাগে সেটা আলোচনা করলাম, এবং এই কবিতায় মূলত যে চরিত্রগুলো কবিতায় যে নাম দ্বারা ওয়ার্ড দ্বারা শব্দ দ্বারা মূলত রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আলোচনা করলাম। এরপর আমরা কবিতাটা এর মধ্যে এখন প্রবেশ করব। এখন ভাই তুমি কবিতাটা খুব সুন্দরভাবে বুঝতে পারবা। আগে যে কথাগুলো এতক্ষণ বললাম এগুলো যে একটু সুন্দরভাবে শুধু নোট করছে, ভালোভাবে বুঝছে, আমি তার জন্য গ্যারান্টি সহকারে বলতে পারি তার কবিতাটা বুঝতে একটুও কঠিন হবে না, সে ইজিলি কবিতাটা বুঝতে পারবে। এখন যে আগে যে কথাগুলো বুঝলো না সে কবিতাটা তার বুঝতে একটু সমস্যা হবে। তো তারপরেও তোমরা দেখো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি সহকারে বলতেছি। যেভাবে প্রশ্ন আসুক তোমরা উত্তর করে আসতে পারবা। তো দেখো এই যে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা লিখেছেন মূলত হলো কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। এই কবিতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বাংলা সাহিত্যের ক্ষেত্রে। তো এই কবিতা সম্পর্কে খুব ভালোভাবে কিন্তু তোমাদের তথ্যগুলো ইনফরমেশনগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এনে বাংলা সাহিত্যের ক্ষেত্রে অনেক ভূমিকা কিন্তু রাখেন, অনেক অবদান রেখেছিলেন এই কবিতা। তো দেখো তার মধ্যে তার জন্মটা মনে রাখবা যে আধুনিক বাংলা কবিতার অগ্রদূত হলো মাইকেল মধুসূদন দত্ত, এবং তার জন্ম 1824 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন, এটা জন্মটা মাথায় রাখবা। এরপর হলো এই যে 1843 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তিনি পিতৃপ্রদত্ত নামের শুরুতে মাইকেল শব্দটি যোগ করেন। প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার আসছে, খুবই ইম্পর্টেন্ট, এটা দাগায় নিবা। যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের আমি কিন্তু সেগুলো বলে দিচ্ছি। ধর্মতান্ত্রিত হওয়ার কারণে তাকে হিন্দু কলেজে পরিত্যাগ করে শিবপুরের তারপরে বিস্পশ কলেজে পরবর্তীতে ভর্তি করা হয়, এবং তিনি মূলত গ্রিক, লাতিক এবং হিব্রু ভাষায় শিক্ষার সুযোগ পান। কোন ভাষায় এগুলো? এরপর তার মধ্যে ইম্পর্টেন্টগুলোর মধ্যে তার প্রবর্তিত ছন্দকে বলা হয় অমিতাক্ষর ছন্দ, এটা প্রচুর ইম্পর্টেন্ট। এরপর তবে তিনি বাংলার অক্ষরভিত্ত ছন্দের নবরূপায়ণ, বাংলার চতুর্থ পদী কবিতা বা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত, অনেক ইম্পর্টেন্ট। তার নাটকগুলো হলো তার নাটক হলো স্বামীষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এবং প্রহসন। তারপর তার মানে কৃষ্ণকুমারী এবং তার প্রহসনগুলো হলো একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকে ঘাড়েরও, এবং অন্যতম তার শ্রেষ্ঠ এই দুইটা স্মৃতি। এবং তার কাব্যগ্রন্থগুলো হলো তিলোত্তর মাস সম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, তার ব্রাজাঙ্গনা কাব্য, তারপর হলো বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশ পদী কবিতা বলি। তো এগুলো কিন্তু সবগুলো যেগুলো বললাম ইনফরমেশনগুলো সবগুলো কিন্তু মাথায় রাখবা। এবং তার প্রকাশিত প্রথম নাটক কিন্তু স্বামীষ্ঠা, এই তথ্যটাও মাথায় রাখতে পারো। এবং তিনি হলো প্রথা বিরোধী একজন লেখক বিভীষণের প্রতি যে মাইকেল মধুসূদন দত্ত। আর একটা কথা, মাইকেল মধুসূদন দত্ত বানানটা কিন্তু দেখিও ভালোভাবে, মধুসূদন বানানটা বিশেষ করে, মানে কোথাও রসুকার কোথাও দুর্গুকার এই বিষয়টা, কারণ এটা অনেকবার বানানো আসছে যে মধুসূদন বানানটা অনেকে ভুল করে কিন্তু। তো এরপরে সর্বশেষ হলো তার মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। এই ছিল মূলত হলো সংক্ষিপ্ত পরিচয় মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে। এই যেগুলো বললাম সেগুলো বেশি পড়বা, এগুলো থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। তো আমরা তাহলে কবিতাটা শুরু করি। তো কবিতাটা মানে গল্পটা কোথায় শেষ করছিলাম, যে ইয়ার যে শত্রুগুলো রয়েছে অর্থাৎ লক্ষণ এবং তার সেনাসহ সবাই মানে সেই নিকুম্বিলা যজ্ঞাগারে যেখানে মেঘনাদ মূলত পূজা করতেছিল সেখানে মূলত গিয়ে প্রবেশ করে কে লক্ষণ এবং তার সৈন্যগুলো নিয়ে। এখন এর পরবর্তীতে কী হবে দেখো, এতক্ষণ পর অরিন্দম কহিল বিষাদে, মানে অরিন্দম মানে অরি বা শত্রুকে দমন করে যে, অর্থাৎ ওখানে অরিন্দম দ্বারা কাকে বোঝানো হয়েছে তোমাদের কিন্তু একটু আগে বললাম, অরিন্দম দ্বারা বোঝানো হয়েছে কাকে? মেঘনাদকে। অর্থাৎ এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, মানে এতক্ষণ পর যখন এইসব ঘটনা ঘটে গেল, মানে সৈন্য নিয়ে লক্ষণ সহ তাদের সৈন্যগুলো নিয়ে সবাই তাদের নিকুম্বিলা যজ্ঞাগারে ঢুকে গেছে, তখন বলল যে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে, মানে এতক্ষণ পর মানে যে মেঘনাদ রয়েছে, অরিন্দম মানে তো হলো মেঘনাদ, এখানে মেঘনাদ মানে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলল, কি বলল দেখো, জানিনু মানে হলো জানিলাম,
জানিনু মানে কি জানিলাম, কেমনে আসি লক্ষণ পশিল, পশিল মানে হলো প্রবেশ করলো, যে এতক্ষণে তাহলে বুঝলাম যে লক্ষণ তাহলে কীভাবে এখানে প্রবেশ করলো। মানে বলতেছে, মেঘনাদ বলতেছে যে এটা বিষয়টা তো ভাববার বিষয় যে এখানে লক্ষণ প্রবেশ করলে কীভাবে। তারপরে সে বলতেছে এখন তাহলে বুঝলাম যে কীভাবে সে এখানে প্রবেশ করলো। কখন? যখন সে দেখলো যে চাচা বিভীষণ কিন্তু তার চাচা, আর মেঘনাদ হলো কিন্তু বিভীষণের ভাতিজা, তো তার চাচা কিন্তু সেখানে আছে। তার মানে তখনই সে বুঝতে পারলো, এতক্ষণে তাহলে বুঝতে পারলাম যে কীভাবে সে এখানে আসলো। অবশ্যই তার চাচা সহযোগিতা করছে, এই জন্য এই কথাটা বলছে। রক্ষপুরে মানে হলো তাদের রাক্ষসপুরীতে, অর্থাৎ তাদের এই রাক্ষসপুরী বলতে এখানে মূলত নিকুমিলা যজ্ঞাকার কথাটা বলছে। হাই তাত মানে হলো চাচা, মানে তার যে বিভীষণ যে রয়েছে তাকে বলতেছে হাই তাত উচিত কি তব এ কাজ, বলতেছে তোমার কি এই কাজটা করা ঠিক হয়েছে, তুমি কি এই কাজটা সঠিক করছো। নিক্ষা সতী তোমার জননী, মানে তোমার নিকষা সতী হলো তোমার মা। সহদর রক্ষশ্রেষ্ঠ মানে রাক্ষসকুলের শ্রেষ্ঠ, কে? রাক্ষসকুলের শ্রেষ্ঠ হলো রাবণ, মানে রাবণ সর্বশ্রেষ্ঠ। তোমার ভাই রাবণ রয়েছে যে রাক্ষসকুলের মানে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, তার ভাই তোমার রয়েছে, এবং তোমার মা এখানে আছে। এরপর হলো শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ, এরপর হলো শুলপাণি মহাদেবের মতো যে ত্রিশূলের মতো যে একজন ব্যক্তি এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে মূলত বলছে কার কথা? শুলি কুম্ভকর্ণ কথা বলা হয়েছে। যে তোমার এখানে আরেকটা ভাই রয়েছে, সে যার নাম হলো কুম্ভকর্ণ, মানে তোমার এখানে মা রয়েছে, তোমার অন্যান্য ভাইগুলো রয়েছে। তারপর হলো এরপর হলো তোমার ভাতৃপুত্র বাসব বিজয়ী, এরপর তোমার একজন ভাতৃপুত্র রয়েছে যে বাসব বিজয়ী, অর্থাৎ দেবতাদের রাজা ইন্দ্র বা বাসবকে সে জয় করেছে, অর্থাৎ সে মেঘনাদের তার নিজের কথাই বলতেছে। এই কারণে তার নাম মূলত এখানে বলা হয়েছে, কিন্তু ইন্দ্রজিৎ কিন্তু আমরা পাবো। তো কি বলছে যে দেখো হাইতাত উচিত কি তব এ কাজ, তোমার এই কাজ কি করা ঠিক হয়েছে। তারপর হলো নিক্ষা সতী তোমার জননী, মানে নিক্ষা সতী তোমার মা। তারপর হলো সহদর রক্ষশ্রেষ্ঠ, তোমার সহদর ভাই রয়েছে যে মানে রাক্ষস কুলের শ্রেষ্ঠ একজন রাজা অর্থাৎ রাবণ। তারপর হলো শুলি সম্বনুপ রয়েছে, কুম্ভকর্ণ রয়েছে। এরপর হলো ভাতৃপুত্রে বাসবিজয় অর্থাৎ আমিই রয়েছি। তো আমি এত সব মানুষ থাকা সত্ত্বেও তুমি কিভাবে অন্য একজন মানুষকে আমাদের রাজ্যের মধ্যে নিয়ে আসতে পারলা, এবং সে সেনা বাহিনী সহ তাদের মানে যে মানে সৈনিক সহ সবগুলো সহ যুদ্ধের জন্য। নিজ গৃহপথ তাত মানে হলো চাচা, অর্থাৎ বিভীষণকে বলতেছে নিজ গৃহ তাত দেখাও তস্করে মানে হলো চোরকে, মানে তাকে একবারে নিচু বর্ণ করে দিছে। এই যে কোন বংশটাকে? মূলত এই যে অযোধ্যার যে রাজ্য যেটা হলো রঘু বংশ, সেই বংশটাকে অনেকটা নিচু করতেছে, তারা হেয় মনে করতেছে। এজন্য বলতেছে যে নিজ গৃহপথ মানে নিজের ঘরের পথ, তাত মানে চাচা, দেখাও তস্করে, তুমি চোরকে দেখিয়ে দিলা, মানে তোমার ঘরের রাস্তার পথটা তুমি চোরকে দেখিয়ে দিলা। চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, চণ্ডাল মানে হলো নিচু বংশের যে মানুষ, তাদেরকে বলছে যে চণ্ডালে বসাও আনি রাজার আলোয়, মানে তুমি নিচু বংশের মানুষকে এনে তুমি একবারে উঁচু মর্যাদায় বা রাজার আলোয় এনে বসাই দিলা, মানে উঁচু একটা এত বড় সম্মান দিতে পারলা। একজন নিচু যে মানুষ, সে তো নিচু মানুষ, সে অবশ্যই সে তার যেরকম সে অনুযায়ী মর্যাদা পাবে, তাকে তুমি একবার এত পরিমাণ মর্যাদা দিয়ে দিলা, তাকে একবারে রাজার সিংহাসনে পর্যন্ত এরকম একটা অবস্থানে তাকে নিয়ে চলে গেলা, বলতে এটা কি তোমার উচিত হয়েছে? এভাবে মেঘনাদ মূলত তার যে চাচা অর্থাৎ বিভীষণকে বলতেছে। কিন্তু নাহি গঞ্জিত মা, এরপর বলতেছে মেঘনাদ বলতেছে যে এইসব বিভিন্ন ধরনের কথা বলে তোমাকে কিন্তু আমি তিরস্কার করতেছি না, এটা আবার তুমি ভেবিও না যে আমি তোমাকে এইসব কথা বলে তিরস্কার করতেছি। তারপর হলো গুরুজন তুমি, মানে গুরু, তুমি গুরু কেন গুরু? আর একটা বিষয় কি, গুরু কাকে বলা হয়? আমরা নর্মালি গুরু বলতে যে জিনিসটা বুঝি, কেউ যদি তোমাকে একটা অক্ষর শিখিয়ে থাকে সেও কিন্তু তোমার একজন গুরু। আর গুরু শুধু সবসময় যে তোমার চেয়ে বড় হবে এরকমটা না, গুরু তোমার যে কেউ হতে পারে, তোমার ছোট হতে পারে, যে কেউ হতে পারে, কারণ তোমাকে যখন যে একটা বিষয় শেখায় সেই কিন্তু তোমার গুরু কিন্তু। তো বলছে কিন্তু নাহি গঞ্জিত মা, তোমাকে এই কথা বলে তিরস্কার করতেছি না, গুরুজন তুমি পিতৃতুল্য, মানে তুমি গুরুজন এবং পিতৃতুল্য এবং পিতার সমতুল্য, তার বাবার মতো যেহেতু তার চাচা। ছাড়ো দ্বার মানে দরজা ছাড়ো, মানে পথটা ছাড়ো। যাবো অস্ত্রাগারে, মানে অস্ত্রাগারে যাবো, পাঠাইবো রামানুজ বলতে কি রামের অনুজ মানে কি? রামের অনুজ মানে হলো তার ছোট ভাই, অনুজ মানে কি তার সহগামী কি লক্ষণ, রামানুজ মানে হলো লক্ষণ। সমর ভবনে মানে জমালয়ে বা নরকে। এখন এই কথাটা লাইনটা কেন বললো? এখন দেখো, ছাড়োদার যাবো অস্ত্রাগারে পাঠাইবো রামানুজ সমর ভবনে, কারণ দেখো যখন এই যে নিকুমিলা যজ্ঞাগারে লক্ষণ এবং তার সৈন্য নিয়ে সেখানে প্রবেশ করছে এবং সাথে বিভীষণও ছিল, এখন এখানে তাদের প্রবেশ করা জরুন, ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে মেঘনাদ কিন্তু তার সেখানে সৃষ্টিকর্তা প্রার্থনা করতেছিল। তো প্রার্থনা করার জন্য হঠাৎ সে দেখতে পেল এরকম সৈন্য নিয়ে লক্ষণ সেখানে ঢুকে পড়ছে। তো ঢুকে পড়ার দরুন পরবর্তীতে দেখে যে তার চাচা আছে, এবং পরবর্তীতে তার চাচা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে, যেখানে সে অস্ত্রশস্ত্রগুলো রাখে। আর একটা বিষয় কি, যে যখন তুমি সৃষ্টিকর্তা প্রার্থনা করতে যাও, যে কে যায়, তখন কিন্তু সে কিন্তু অস্ত্রশস্ত্র তার যা কিছু আছে সরঞ্জাম সেগুলো নিয়ে কিন্তু সৃষ্টিকর্তা প্রার্থনা করে না, সেগুলো কিন্তু অন্য জায়গায় গিয়ে রেখে দেয়। ঠিক তেমনিভাবে মেঘনাদও রেখে দিয়েছিল, সেখানে যে অস্ত্রাগার ছিল
সেখানে এবং রেখে গিয়ে সে প্রার্থনা করতেছিল এবং পরবর্তীতে বিভীষণ এসে সেই অস্ত্রাগারের মধ্যে দাঁড়াইছিল এবং দাঁড়ায় থাকা ধরুন পরবর্তীতে মেঘনাদ যাতে সে অস্ত্র নিতে পারে, অস্ত্র নিয়ে এদের সাথে যুদ্ধ করতে পারে, এজন্য মূলত বিভীষণকে বলতেছিল মেঘনাদ, কি বলতেছিল যে ছাড়ো দ্বার, মানে পটটা ছাড়ো, আমি ভিতরে গিয়ে অস্ত্র নিয়ে আসি, যাবো অস্ত্রাগারে, পাঠাইবো রামায়ণের সমর্পণে, মানে অস্ত্র নিয়ে আসি, শুধু আমাকে অস্ত্র নিতে যাও, আমি এই যে রক্ষণ আছে তাকে একবারে জমালে পাঠিয়ে দিই, তাকে নরকে পাঠিয়ে দিই, এরকমটা বলতেছি। তারপর লঙ্কার কলঙ্ক, লঙ্কার কলঙ্ক বলতে কি, লঙ্কার কলঙ্ক কেন বলা হয়েছে, কারণ এই যে লক্ষণ এখানে প্রবেশ করছে এটা একটা লঙ্কার কলঙ্ক, বলছে মানে এই বংশটা তাদের যে লঙ্কাপুরী যে রয়েছে, এই লঙ্কাপুরী মূলত তাদের যে রাজ্যটা এটা অনেকটা তারা পবিত্র মনে করে এবং এই রাজ্যটাকে মূলত তারা উঁচুভাবে, এবং অন্য যে রাজ্য যেটা রয়েছে অযোধ্যার রাজ্য অর্থাৎ রঘু বংশ যেটা আছে সেটাকে তারা অনেক নিচু এবং নিম্নভাবে বলতে ওরা নিচু বংশের, তো ওই জন্য সেজন্য মূলত বলছে যে লঙ্কার কলঙ্ক, এই যে তারা সেখানে প্রবেশ করছে নিচু বর্ণের মানুষ অর্থাৎ যে রঘু বংশ যেটা রয়েছে, বলছে এই জন্য মূলত আমাদের এটা একটা কলঙ্ক হয়ে গেছে, এজন্য বলছে লঙ্কার কলঙ্ক, মানে তাদের প্রবেশে একটা কলঙ্ক, এই কলঙ্ক আজি ভঞ্জিব, ভঞ্জিব মানে হলো দূর করবো, লিখে নাও, আহবে মানে হলো যুদ্ধে, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে আমি তাদের এই যে কলঙ্কটা রয়েছে সেই কলঙ্কটা দূর করে দেব, এই যুদ্ধে করে আমি মূলত তাদের যে কলঙ্কটা রয়েছে সেই কলঙ্কটা কি করব, দূর করে দেব। কিসের কলঙ্ক, এই যে লক্ষণ এবং তার সৈন্য সহ সবাই সহ যে আমাদের রাজ্যের মধ্যে তার প্রবেশ করছে নিচু বংশের মানুষ, এইটা আমাকে শুধু জাস্ট অস্ত্র নিতে দাও, অস্ত্র নিয়ে আমি তাদেরকে একবারে মেরে নরকে পিঠিয়ে তাদেরকে এই যে আমাদের যে কলঙ্ক এই কলঙ্কটা আমি মুছে দেব। কথা কি বুঝতে পারছো? তো এই ছিল মূলত প্রথম অংশ, এর পরবর্তীতে আমরা যাই। এরপর বলছে উত্তরীলা বিবেচনী, এখন এখানে কথা আছে দেখো, উত্তরীলা মানে হলো উত্তর দেওয়া, উত্তরীলা মানে কি, উত্তর দেওয়া। আরেকটা কিন্তু তোমাদের পড়াইছিলাম তাহারই পরে মরে কবিতাটা যখন আলোচনা করছিলাম ওইখানে কিন্তু একটা বিষয় ছিল, এখানে যেমন আছে উত্তরীলা, উত্তরীলা সেখানে ছিল কিন্তু উত্তরী, সেখানে কি ছিল, একটা শব্দ ছিল উত্তরী, উত্তরী মানে কি বলতো, উত্তরী মানে হলো কিন্তু চাদর, উত্তরী মানে হলো কি চাদর, আর উত্তরীলা মানে হলো উত্তর দেওয়া। তো দেখো উত্তরীলা বিবেচনী, এরপর হলো মেঘনাদ কিন্তু তার উক্তিগুলো সবগুলো কিন্তু প্রকাশ করলো, মনের ভাবটা প্রকাশ করলো। এখন বিভীষণ বলবে, বিভীষণ কি বলে দেখি, উত্তরীলা বিভীষণী, বিভীষণ উত্তর দিল, কি বলল দেখো, বৃথা এ সাধনা, বৃথায় সাধনা বলতে কি, এই যে অস্ত্র আনার যে সুযোগটা তুমি যেটা আমাকে বলতেছো যে আমি গিয়ে আমাকে যা সুযোগ দাও আমি অস্ত্র নিয়ে এসে একবার লক্ষণকে নরকে পাঠিয়ে দিব, এই যে সুযোগটা এটার কথা বলতেছে, যে এই অস্ত্র আনার সুযোগটা, অর্থাৎ তুমি যে এটাতে চেষ্টা করতেছো তোমার এটা অযথা, শুধু তুমি এটা চেষ্টা করতেছো, এই জন্য বলতেছে বৃথায় সাধনা, তুমি শুধু এটা অযথা চেষ্টা করতেছো। ধীমান, ধীমান মানে হলো জ্ঞানী অর্থাৎ মেঘনাদ, এখানে ধীমান দ্বারা কাকে বোঝানো হয়েছে, মেঘনাদ। ধীমান মানে নর্মাল কিন্তু জ্ঞানী, কিন্তু এখানে জ্ঞানী দ্বারা মূলত কাকে বোঝানো হচ্ছে, মেঘনাদকে। তারা বলছে তুমি শুধু অযথাই এটা চেষ্টা করতেছো মেঘনাদ, তোমার এটা চেষ্টা করে লাভ নাই। তা রাঘব দাস, আমি রাঘব দাস বলতে কি, রাঘব বলতে হলো রঘুবংশের যে শ্রেষ্ঠ সন্তান তাকে মূলত বলা হয়েছে, কিন্তু রঘু বলতে যে শ্রেষ্ঠ সন্তান সেটাকে বলা হয়েছে রাঘব, আর এখানে রামচন্দ্রকে মূলত বোঝানো হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি রাম, অর্থাৎ রাঘব দাস আমি, অর্থাৎ রামের দাস আমি, কার দাস, রামের দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিত অনুরোধ, বলতেছে আমি তো রামের দাস, আমি তো তার অনুগামী, তো এখন তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি তার বিরুদ্ধে কিভাবে কাজ করব। এখন সে তার অনুগামী কেন হয়েছে, কারণ তোমাদের একটু আগেই বলছি যে যখন রাবণ রামের স্ত্রী সীতাকে অপহরণ করে নিয়ে আসে, এই বিষয়টা বিভীষণ ভালোভাবে দেখে নেই, বলছে অন্যজনের স্ত্রীকে অপহরণ করে নিয়ে আসলো, এই বিষয়টা ভালো চোখে দেখে নেই, কারণ সে বলছিল তার যখন বোন সুপর্ণরেখাকে নাক কেটে দেওয়া হয়, এই বিষয়টা বলছে রাবণকে বলছিল যে এই বিষয়টা আগে ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখো, গল্পটা শুনো যে আসল ঘটনাটা কি ঘটছে। তখন এটা না শুনে যখন রাবণ মানে রামের স্ত্রীকে তুলে নিয়ে আসে তখন এই বিষয়টা বিভীষণ ভালোভাবে দেখে নেই, যার কারণে তখন বিভীষণও কিন্তু তাদেরকে সহযোগিতা করছিল, মূলত কাকে, রঘু বংশ যেটা রয়েছে অর্থাৎ রাম লক্ষণ এদেরকে সহযোগিতা করতেছিল, তাদের নিজের যে বংশধর ছিল তাদেরকে সহযোগিতা করে নাই, এজন্য বলছে যে আমি তো রামের দাস, তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি রামের বিপক্ষে কিভাবে যাব। এরপরে কি বলে দেখো, উত্তরীলা কাতরে রাবণী, উত্তরীলা মানে হলো উত্তর দেওয়া, কাতরে মানে হলো অনেক দুঃখ সহ, রাবণী, রাবণী বলতে কি, এখানে রাবণী বলতে কাকে বোঝানো হয়েছে, এই যে কথা বোঝা যায়, রাবণী বলতে মূলত আমাদের এই যে বিয়া রয়েছে মেঘনাদের কথা বলা হয়েছে, কিন্তু এবার কি বলছে উত্তরীলা কাতরে রাবণী মানে অনেক দুঃখ সহ, মানে মেঘনাদ বলল, কি বলল, যে বলল হে পিতৃব্য, হে পিতা, তব বাক্যে ইচ্ছে মরিবার, মানে তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে, তুমি এটা কি বলতেছো, তুমি আমাদের নিজের বংশধরের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করতে পারবে এরকম, তুমি অন্যজনের সাথে সহযোগিতা অন্য বংশধরকে সহযোগিতা করতেছো, মানে তোমার এই কথা শুনে তো আমার মরে যেতে ইচ্ছা হচ্ছে। এরপরে দেখো রাঘব দাস তুমি, মানে বলছে তুমি রামের দাস, এটা তুমি কিভাবে করতে পারলা, তুমি রামের দাস,
কেমনে ও মুখে আনিলে এ কথা, মানে তুমি এই কথাটা মুখে নিয়ে আসতে পারলা কীভাবে। তাত কহতা দাসেরে, মানে দাসেরে বলতে তাকে নিজে, মানে নিজে এখানে ছোট মনে করছে, যেহেতু তার পিতা এখানে রয়েছে, তিনি তো অবশ্যই বড়, এই জন্য সে নিজেকে ছোট মনে করতেছে এবং এই জন্য বলছে কাহাত তাত কহতা দাসের, মানে তা তুমি আমাকে বলো। দাস বলতে সে নিজেকে এখানে দাস দ্বারা ইঙ্গিত করছে, এই জন্য বলছে তাত কহতা দাসের, মানে তা তুমি আমাকে বলো, তুমি এটা কীভাবে করতে পারলা, মানে এই কথাটা তুমি মুখে কীভাবে আনলা। এরপরে এই লাইনগুলো, পরবর্তী যে লাইনগুলো হবে এখানে কয়েকটা, এই কয়েকটা লাইনে তোমরা এক জায়গায় নোট করে নেবা। আগে আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে শব্দগুলো, অর্থগুলো লিখে দিচ্ছি, এরপরে ওই লাইনটা পুরোপুরি একসাথে বলে দেবো। প্রথমে হলো স্থবিলা, স্থবিলা মানে হলো স্থাপন করা, বিধুরে মানে হলো চাঁদ, বিধি মানে তো জানি আমরা সৃষ্টিকর্তা, মানে স্থানু মানে হলো নিশ্চল, তার ললাট মানে হলো কপাল, এরপর হলো পরি কি ভূতল, ভূতল মানে হলো মাটি, এরপর হলো শশী মানে হলো চাঁদ, এরপর যান গড়াগড়ি খাই। এখন এই টোটাল লাইনটা কোথা থেকে বলতেছি আবার দেখো, স্থপিলা বিধুরে বিধি স্থান ও ললাটে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলাই, এই টোটাল যে লাইনটা রয়েছে এটার অর্থ লিখে নাও। এই লাইনটার অর্থ হলো বিধাতা চাঁদকে আকাশে নিশ্চলভাবে স্থাপন করেছেন, মানে স্থিরভাবে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। কথাটা কি বুঝছো কি বলতে চাচ্ছে, যে বলতেছে মেঘনাদ বিভীষণকে যে বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন, আকাশে স্থিরভাবে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। বলছে যার মর্যাদা উঁচু সে অবশ্যই সবসময় উঁচুতে থাকবে, সে নিচুতে কেন নামবে, মূলত এটা বোঝাচ্ছে যে চাঁদ সবসময় উঁচু থাকে, সে কি কখনো মাটিতে নামছে, কখনো কিন্তু নামে নেই। মানে তার মেঘনাদ বিভীষণকে বোঝানোর চেষ্টা করছে তুমি তো উঁচু বংশ, তুমি কেন নিচু বংশের সাথে মিশবা, নিচু বংশের সাথে থাকবা, তুমি সবসময় উঁচু বংশ আছে, উঁচু বংশের সাথেই থাকবা, এই কথাটা মূলত তাকে বোঝাচ্ছে। এরপরে বলছে দেখো, হে রক্ষরথী, রক্ষরথী বলতেছে হে রক্ষরথী ভুলিলে কেমনই কে তুমি, মানে রক্ষরথী বলতে কি এখানে মূলত কাকে বোঝাচ্ছে, তুমি কিন্তু এমনিতে বুঝতে পারছো রক্ষরথী দ্বারা কাকে, বিভীষণ বোঝা যায়। হে রক্ষরথী মানে কথাটা বোঝা যায় যে হে রক্ষরথী মানে বিভীষণ, ভুলিলে কেমনই কে তুমি, মানে তুমি কে, তোমার নিজের পরিচয়টা তুমি কিভাবে ভুলে গেলা, তুমি নিজে তোমার নিজের যে পরিচয় একটা রয়েছে তুমি এটা কিভাবে ভুলে গেলা, এটা তো মানে ভোলার কথা না, তুমি ভুললা কিভাবে এটা। জনম তব কোন মহাকুলে, মানে তোমার বংশ কোন কুলে, তুমি কি সেটা জানো, তুমি তো সেটা মনে হয় ভুলে গেছো। কেন বা সে অধমরাম, মানে সে রাম আবার কে, এত নিচু বংশের মানুষ, মানে তাকে খুব হেয় পরিপূর্ণ করতেছে যে রাম যে রয়েছে তাকে কিছুই মনে করতেছে না, বলতে রাম আবার ওটা হলো, ওটা তো নিচু বংশের মানুষ, তুমি কি তোমার নিজের পরিচয়টা ভুলে গেছো। স্বচ্ছ সরোবরে, এটার এই লাইনটারও অর্থ এক জায়গায় দিব, আগে প্রথমে প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা করে মিনিংগুলো দিয়ে দিই। স্বচ্ছ সরোবরে, সরোবরে মানে হলো পুকুর, তারপর হলো করে কেলি, কেলি মানে হলো মূলত খেলা করা, রাজহংস রাজহাঁস আমরা তো জানি, রাজহংস মানে রাজহাঁস, তারপর হলো পঙ্কজ মানে হলো পদ্মবন, এরপর হলো কানন, তারপর হলো যাই কি সে কভু মানে কখনো, প্রভু পঙ্কিল সলিল মানে ময়লাযুক্ত পানি, শৈবালের ধাম মানে শ্যালা বা বদযুক্ত পানি। এই লাইনটার অর্থ টোটাল লিখে নাও কোনটা, আবার বলছি দেখো, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কারণে যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবালের ধাম, এই লাইনটার অর্থ লিখে নাও, ওই টোটাল লাইনটার অর্থ। যে পদ্মবনে স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, কি বললাম, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে কি কখনো কাদা পানি শ্যাওলায় যায়। কথা কি বুঝছো কী বোঝাতে চাচ্ছে, যে রাজহাঁস তো সবসময় মানে পদ্মবনে স্বচ্ছ পানিতে খেলা করি, সে কি কখনো কাদাযুক্ত যে শ্যালাযুক্ত যে পানি রয়েছে সেখানে কখনো যায়, কখনো কিন্তু সে যায় না। মানে মূলত তার বংশধরটা এখানে তুলনা করতেছে, মানে এখানে মূলত আমরা এই কথাগুলো যারা যেটা বুঝতে পারতেছি যে মেঘনাদ বিভীষণকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমাদের বংশধর তো উঁচু উঁচু মানের এবং ভালো বংশধর, তা তুমি এরকম একটা বংশধর ছেড়ে কিভাবে তুমি নিচু জাতের একটা বংশধরের সাথে মিশো, তাদের সাথে কথা বলো, তাদেরকে সহযোগিতা করো, এটা তো আমি কখনো আশা করিনি। তো এই বিভিন্নভাবে তাকে কিন্তু মোটিভেট করার চেষ্টা করতেছে, কাকে, বিভীষণকে, কে, মেঘনাদ, যাতে বিভীষণ মানে সেখান থেকে সরে আসে এজন্য। তো এরপরে বলছে দেখো, মৃগন্ধ কেশরী মানে হলো, মৃগন্ধ কেশরী বলতে কি কেশরযুক্ত পশুরাজ সিংহ, কার কথা বলছে, সিংহর কথা বলছে। কবে হে বীর কেশরী মানে হলো বীর কেশরী যারা বিভীষণ, সম্ভাষে মানে হলো আহ্বান করা, শ্রীগালে মানে হলো শিয়ালের সাথে মিত্রভাবে। দেখো তাকে বিভিন্নভাবে কিন্তু তুলনা দিচ্ছে, কাকে, বিভীষণকে, মানে এখানে বোঝানোর ট্রাই করতেছে। এবার বলতেছে কি যে তুমি কি কখনো দেখেছো যে কেশরযুক্ত যে সিংহ রয়েছে, সিংহ কখনো যে শিয়ালের সাথে বন্ধুত্বপূর্ণভাবে সম্পন্ন করছে, বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলছে, কখনোই কিন্তু তুলনা করে নেয়। কেন, কারণ সিংহ মর্যাদা সবসময় উঁচু, সে সবসময় উঁচুতে থাকবে, উঁচু মানে সেই সমাজের সাথে সে সবসময় চলাফেরা করবে, সে কেন নিচু সমাজের সাথে আসবে। তো তুমি এই কাজটা কিভাবে করতে পারলা, তুমি আমার বংশধর,
আমরা উঁচু মানুষের সাথে চলাফেরা করব, তাদের সাথে দৈনন্দিন তাদের বিভিন্ন ধরনের প্রাপ্তিক কাজগুলো পরিচালনা করবো, তাদের মানে আদান প্রদান সব কিছু হবে আমাদের উঁচু লেভেলের সাথে। তো তুমি কেন এরকম নিচু একটা বংশের মানুষের সাথে মিশে গেলা? মানে তাকে শুধু জাস্ট এইটাই বোঝানোর চেষ্টা করতেছে যাতে সে নিচু বংশের মানুষের সাথে না মেশে। এরপরে দেখো, এরপরে বলছে যে অজ্ঞ দাস, মানে আমি অজ্ঞ, আমি কিছু জানি না, ওই জন্য বলছে আমি কিছু জানি না, আমার তো তোমার মতো এত অভিজ্ঞতাও নেই, বিজ্ঞতম তুমি, মানে তুমি তো অনেক জ্ঞানী, তোমার মধ্যে তো অনেক জ্ঞান আছে। অবিদিত নহে মানে অজানা, অবিদিত নহে বলতে অজানা, কিছু তোমার চরণে, মানে তোমার কাছে তো কোনো কিছু অজানা, তুমি তো সব কিছু বিষয় জানো, বুঝো, তারপরে তুমি এই কাজটা কীভাবে করতে পারলা? এভাবে বলতেছে। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নইলে, মানে নইলে বলে না হলে, মানে নিচু মন মানসিকতার লোক না হলে এটা করে যে ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নইলে, মানে লক্ষণ যদি নিচু মন মানসিকতার লোক না হয় তাহলে সে এরকম কাজ করে কখনো? অস্ত্রহীন যোধে, মানে কি বলছে কথাটা বুঝো এখানে, আবার বলছি দেখো, ক্ষুদ্রমতি নর মানে নিচু মন মানসিকতার লোক, সুর লক্ষণ মানে নইলে অস্ত্রহীন যোধে, কি যোধে মানে হলো যুদ্ধে, কি সে সম্বন্ধন মানে হলো আহ্বান, সংগ্রামী মানে যুদ্ধে, মানে বলতেছে সে কতটা নিচু মন মানসিকতার হতে পারে। সে দেখো, তুমি দেখো যে কিভাবে সে অস্ত্রহীন যুদ্ধে, মানে কোনো অস্ত্র ছাড়া আমাকে যুদ্ধে আহ্বান করতেছে। এটা কি কখনো সম্ভব? এটা কোন মন মানসিকতার বিষয়? এটা তো নিচু মন মানসিকতার অবশ্যই বিষয়। কহ মহারথী, মানে মহাবিদ্যের কথা, যে কহ মহারথী মানে বিভীষণকে বলছে তুমি এটা বলো, এটা কি কোনো নিয়ম? এটা মহাবিদ্যের কোনো নিয়ম? এ কি মহারথী প্রথা, মানে এটা কি শ্রেষ্ঠ বিদ্যের প্রথা বা নিয়ম, যুদ্ধে কোনো অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান করা? নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে, এ কথা বলতেছে লঙ্কাপুরে এমন কোনো শিশু নাই এই কথাটা শুনে আসবে না। কোন কথাটা? যে অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান করছে। ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, বলতেছে তুমি শুধু পথটা ছাড়ো, আমি এখনই ফিরে আসবো, অস্ত্র নিয়ে এখনই ফিরে আসবো। দেখিব আজি কোন দেব বলে, মানে আজই দেখবো কোন দেব বলে, মানে কোন দেবতার শক্তিতে বিমুখে মানে মুখোমুখি, সমরে মানে যুদ্ধে, মোড়ে মানে আহ্বান করে, সমিত্রী কুমিতি মানে হলো লক্ষণ। বলছে তুমি শুধু জাস্ট আমাকে অস্ত্রাগারে যাইতে দাও, অস্ত্রটা নিয়ে আসতে দাও, দেখি কোন লক্ষণ আসে, কোন লক্ষণ আমার সাথে সেই যুদ্ধ করতে চাই, আমি তাদেরকে দেখে নিব, মানে এরকম বলতেছে। মানে তার মধ্যে এরকম একটা আত্মবিশ্বাস কেন ছিল? কারণ সে কিন্তু প্রচুর শক্তিশালী ছিল মেঘনাদ, এবং সে দেবতাদের সাথে যুদ্ধ করে কিন্তু জয়লাভ করেছিল। তার মানে তার মধ্যে কত শক্তি ছিল। তো দেব দৈত্য নর মানে হলো মানুষ, রণে মানে যুদ্ধে সচক্ষে দেখেছো, মানে আমি যে বিভিন্ন ধরনের মানুষ এবং বড় বড় দেবতা দৈত্য এদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করছি, এই বিষয়টা সবাই দেখছে, লক্ষ্য করছে, এবং তুমিও সচক্ষে এটা বিষয়টা দেখছো। রক্ষশ্রেষ্ঠ মানে এবং রাবণ বলতেছে তারাও কিন্তু এই বিষয়টা দেখছে। আর রক্ষশ্রেষ্ঠ বলতে এখানে মূলত রাবণকে বোঝানো হয়েছে। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের মানে হলো কেউ পরাজিত করতে পারেনি। পরাক্রম দাসের বলতে কি, মানে এই যে বিভিন্ন ধরনের দৈত্য, তারপর বিভিন্ন রণ এবং যুদ্ধে যতগুলো ঘটছে তাকে কেউ কখনো পরাজিত করতে পারেনি, এই জন্য বলছে পরাক্রম দাসের, মানে তাকে কেউ পরাজিত করে পারে। কাকে বলতে? মেঘনাদকে। কি দেখি ডরিব এ হেন দাস দুর্বল মানবে, বলছে আমাকে এত বড় বড় বিভিন্ন ধরনের রাজা, তারপর হলো বিভিন্ন ধরনের এই যে দৈত্য মানুষ, তারা এত যুদ্ধ করছে, আমাকে কেউ পরাজিত করতে পারেনি। তো এই যে একটা নিচু বংশের লোক লক্ষণ, সে আমাকে কীভাবে পরাজিত করবে? এবং তাকে দেখে আমি কি দেখে তাকে ভয় পাবো? তাকে দেখে কি ভয় পাওয়ার মতো কোনো বিষয় আছে আমার? কারণ আমি এত বড় বিভিন্ন ধরনের দৈত্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেবতাদের সাথে যুদ্ধ করে জয়লাভ করছি, তো সেটা তো একটা নিচু বংশের মানুষ, তার সাথে যুদ্ধ করে আমি কি জয়লাভ করতে পারবো না? এটা কোনো বিষয় হলো? এভাবে বলতেছে। এরপরে দেখো দুর্বল মানবে, তারপর হলো নিকুম্বিলা যজ্ঞাকার কোনটা? যেখানে মূলত মেঘনাদ পূজা করতেছিল সেটা নিকুম্বিলা যজ্ঞাকারে। তাহলে হচ্ছে প্রগল্ভে মানে হলো নির্ভীক চিত্তে, মানে হলো ভয় ছাড়া। পশিল দম্ভী মানে হলো দমন করেছে, দাম্ভিক অর্থাৎ লক্ষণ কোনো ভয় ছাড়াই সেখানে প্রবেশ করলো। কেন? কারণ বিভীষণ যেহেতু সহায়তা করতেছে, আর মেঘনাদের হাতেও তো কোনো অস্ত্র নাই, এজন্য কোনো ভয় ছাড়াই সে সেখানে কী করলো? প্রবেশ করলো। তারপর হলো আজ্ঞা করো দাসে, মানে আজ্ঞা মানে হলো আদেশ করো দাসে, মানে তুমি শুধু আমাকে আদেশ করো। শাস্তি নরাধমে মানে লক্ষণকে আমি অবশ্যই শাস্তি দেবো। তব জন্মপুরী মানে তোমার জন্মভূমিতে তাঁত পদার্পণ করি, মানে আমাদের জন্মভূমি প্রবেশ করছে, আমি এই বিষয়টা কখনো মেনে নিতে পারবো না। তুমি যা শুধু আমাকে একটা হুকুম দাও, আমি তাকে শাস্তি, মানে কি শাস্তি দিচ্ছে লক্ষণকে জাস্ট দেখো শুধু।
বনবাসী, মানে কি বলছে, তব জন্মপুরে আমাদের জন্মস্থানে তাঁত চাচা পদার্পণ করে মানে প্রবেশ করে বনবাসী। বনবাসী বলতে লক্ষণ। লক্ষণকে কেন বলা হয়েছে বনবাসী? তোমাদের একটু আগে কিন্তু ঘটনাটা আলোচনা করছি। লক্ষণ এবং রাম সীতা এরা কিন্তু সবাই বনবাসে গেছিলো, এই জন্য বলছে, তাকে বলছে যে আমাদের জন্মপুরে আমাদের মানে জন্মস্থানে পদার্পণ করে প্রবেশ করেছে এরকম বনবাসী, মানে বনবাসী মানুষগুলো তারা কীভাবে প্রবেশ করতে পারে আমাকে যা শুধু একটা হুকুম দাও, আমি তাদেরকে অবস্থা খারাপ করে দিচ্ছি, এভাবে বলতেছে মেঘনাদ। এরপর বলতেছে হে বিধাতা। বিধাতা মানে হলো কে? প্রভু। প্রভু বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? মেঘনাদ বিভীষণকে বলতেছে, মানে বলতেছে এই বিভীষণ, অর্থাৎ বিভীষণ তো বলে না, বলছে হে বিধাতা। নন্দনকাননে। নন্দনকাননে বলতে স্বর্গের উদ্যান অর্থাৎ ফুলের বাগান। ভ্রমে। ভ্রমে মানে হলো ভ্রমণ করে। দুরাচার দৈত্য। দুরাচার দৈত্য বলতে লক্ষণ। প্রফুল্ল কমলে। প্রফুল্ল মানে হলো তাজা বা সতেজ। কমলে মানে হলো ফুল। কীটবাস মানে হলো পোকা ধরেছে। দেখো কি বলছে যে একজন বনবাসী তো এখানে প্রবেশ করছে, ঠিক আছে মানলাম। তারপরে আবার দেখতে পাচ্ছি যে আমাদের এই একটা সুন্দর জগতে, সুন্দর একটা ফুলের মতো আমাদের এই রাজ্যের মধ্যে একজন ভ্রমর এসে তোমার এই পুরো রাজ্যটাকে নষ্ট করে ফেলতেছে। যেমন একটা ফুলে যখন একটা কোনো ভ্রমর বা মৌমাছি বসে সে ফুলটাকে নষ্ট করে দেয়, ঠিক তেমনিভাবে লক্ষণ একজন মানে এরকম ভ্রমরের মতো এসে আমাদের ফুলের মতো রাজ্যটাকে গ্রাস করে ফেলতে, নষ্ট করে ফেলতেছে, এভাবে বলতেছে। এরপর কহতা চাচা তুমি বলো সহিব কেমনি হেন অপমান, মানে বলছে এত অপমান আমি কিভাবে সহ্য করব? এগুলো তো সহ্য করা বিষয় না, এত অপমান। আমি ভাতৃপুত্র তব, মানে তোমার ভাইয়ের পুত্র হয়ে আমি এটা কিভাবে সহ্য করব? আমি তো সহ্য করতে পারতেছি না। তুমিও হে রক্ষমণি, মানে রক্ষমণি বলতে বিভীষণ, তুমিও হে রক্ষমণি সহ্যমণি, মানে তুমি এটা কিভাবে সহ্য করতে পারতেছো? আমি তো সহ্য করতে পারতেছি না, তুমি কিভাবে সহ্য করতে পারতেছো এই বিষয়টা? মহামন্ত্রে বলে যথা। যথা মানে হলো যেভাবে। নম্রশির ফণি, মানে নম্রশির মানে হলো মাথা নিচু করা, মাথা নিচু থাকা। ফণি মানে হলো সাপ, মানে মন্ত্রের ফলে সাপ যেভাবে মাথা নিচু করে, যদিও এটা বাস্তব না, যা সেখানে একটা উদাহরণ মানে বোঝার তাগিদে বলছে যে আমরা দেখি যে মন্ত্রের কারণে কিন্তু সাপ নিচু করে, বাস্তবে কিন্তু এটা ঘটে না, জাস্ট একটা মানে কথার কথা বলছে যে মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে, ঠিক একইভাবে মাথা নিচু করে মলিন বদন লাজে, মানে লজ্জার মুখে উত্তলীলারথী মানে হলো বিভীষণ বলল। মানে সাপ যেভাবে মাথা নিচু করে মহামন্ত্রী বলে থাকে, ঠিক তেমনিভাবে বিভীষণও ঠিক একইভাবে মাথা নিচু করে লজ্জার সহিত বলল। কি বলল? রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আতজ্জে, মানে অর্থাৎ রাবণ অনুজ বলতে হলো মানে মূলত লক্ষ্য করে, লক্ষ্মী মানে হলো লক্ষ্য করে, রাবণ আতজ্জে অর্থাৎ সে মেঘনাদকে লক্ষ্য করে বলল। মেঘনাদকে লক্ষ্য করে কি বলল? নাহি দোষী আমি বৎস, মানে আমি দোষী না বৎস বা বাসা যেটা বলবা, বলছে আমি দোষী না। কেন? বৃথা ভস্য মরি, মানে তুমি অযথা শুধু আমাকে তিরস্কার করতেছো। সে কেন বলছে দোষী না? কারণ সে মনে করছিল যে রাবণ যখন সীতাকে সেখানে তুলে নিয়ে আসে, সে একটা পাপ কাজ করছে এবং এই পাপের সাথে সে কখনো তাল দিবে না এবং তাদের সাথে পাপের সাথে কখনো পাপকে প্রশ্রয় দিবে না। এই জন্য মূলত সে মানে বিভীষণ রাবণকে সহযোগিতা করে না এবং তাদের পাশে থাকে নাই। এই জন্য সে এই পাপ থেকে যাতে মুক্ত হতে পারে, এই জন্য বলছে যে নাহি দোষী আমি ভস্য, আমি দোষী না বৎস, আমি বৃথা ভস্য মরি, তুমি শুধু অযথায় আমাকে তিরস্কার করতেছো। তুমি নিজ কর্মদোষে হাই মজাইলা, মানে তুমি এবং তোমরা নিজের কর্মের কারণে হাই মজাইলা বলতে হলো বিপদগ্রস্ত হলা, মানে তোমরা তোমার নিজেদের কর্মের ফলে আজকে এই বিপদের মধ্যে পড়ছো। কারণ তোমরা সীতাকে তুলে নিয়ে আসছো, সীতাকে যদি না তুলে নিয়ে আসতো তাহলে আজকে এই বিপদটা তোমাদের দেখতে হইতো না। এ কনক লঙ্কা রাজা, মানে এই লঙ্কাপুরীর যে রাজা তার কথা বলছে। মজিলা আপনি, মানে আপনিও বিপদগ্রস্ত হইলেন এই বিষয়টা ঘটার কারণে। তারপর হলো বিরত সতত মানে হলো সব সময়। সতত মানে কি? সব সময় পাপে দেবকুল, মানে বলছে দেবতাদের তো সর্বদা পাপ থেকে বিরত বা মুক্ত থাকা উচিত, কিন্তু তোমরা তো বাস্তবে সেটা করো নাই। এবি মানে হলো এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, মানে দেবতাদের সবসময় পাপ থেকে বিরত থাকা উচিত, কিন্তু এখন তো এই লঙ্কাপুরীতে দেখছি পাপে পরিপূর্ণ হয়ে গেছে। প্রলয়ে যেমতি, মানে হলো নিজের পায়ে নিজে দোষী, মানে নিজের পাপে নিজে যে দোষীটা সেটাকে বলছে যে প্রলয়ে যেমতি বসুধা মানে এই নিজের পাপে নিজে মূলত তোমরা দোষী হয়েছ এবং এই বসুধা এবং পৃথিবীটাকেও ডুবিছ লঙ্কায় কাল সলিল, এবং তুমি পৃথিবীটার এই যে লঙ্কা আমাদের রয়েছে সেটাকেও তোমরা আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছ। বসুধা মানে কিন্তু পৃথিবী, অর্থাৎ মূলত বলছে যে তোমাদের নিজের পাপের ফলে, কর্মের ফলে এই আমাদের এই যে লঙ্কাপুরী যে রয়েছে অর্থাৎ রাক্ষস রাজ্য রয়েছে সেটাকেও তোমরা কী করতেছ? ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছ। এরপরে দেখো রাঘবের পদাশ্রয়ে, মানে রাঘব বলতে কাকে বোঝানো হয়েছে? রামের পদাশ্রয়ে মানে হলো আশ্রয় গ্রহণ করা, রক্ষার্থে আশ্রয়ী, মানে এই জন্য মূলত আমরা আমি মানে হলো এই জন্য বা সেজন্য বা সেহেতু বলতেছে এরকম যখন এই আমাদের রাজ্যটা পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য মূলত আমরা এই যে রাম যে রয়েছে অর্থাৎ এই জন্য মূলত আমি যে রাম রয়েছে তার পদাশ্রয়ে আশ্রয় নিয়েছি যাতে এই পাপ থেকে আমি মুক্ত থাকতে পারি। কথা কি বুঝছো আমার? তো এরপরে দেখো আর বেশিক্ষণ নাই আমাদের, আর একটু রয়েছে।
পরদোষে কে চাহে মজিতে, মানে হলো অপরের দোষে কে মূলত মজিতে মানে বিপদগ্রস্ত হতে চাই। অপরের দোষে তো কেউ কখনো নিজে বিপদগ্রস্ত হতে পারে না বা হতে চায় না, কেউ কিন্তু কখনো অপরের দোষে নিজেকে বিপদ করতে চায় না, কারণ তোমরা পাপ কাজ করছো, তোমরা তো তোমাদের পাপের ভাগিদার আমি কেন হব? তোমাদের পাপের ভাগিদার তো আমার হওয়ার কথা না, এই জন্য বলতেছে। তো দেখো এরপরে আমাদের যেটা আছে, তো তারপর বললো যে পরদোষে কে চাহে মজিতে, এজন্য বলছে যে অন্যের দোষে কে বিপদগ্রস্ত হতে চায়। তারপর রুশিলা, রুশিলা মানে হলো রাগান্বিত হওয়া। রুশিলা মানে কি? রাগান্বিত হওয়া। বাসবত্রাস, বাসবত্রাস মানে কি? বাসবের ভয়ের কারণ যে, অর্থাৎ মূলত এখানে বাসবত্রাস বলতে কাকে বোঝানো হয়েছে? মেঘনাদকে বোঝানো হয়েছে। অর্থাৎ রুশিলা বাসব, এবার মানে এসব কথা শুনে মেঘনাদের, এসব মেঘনাদের বিভিন্ন ধরনের বিভীষণের এসব উক্তি শুনে মেঘনাদ একবারে রেগে গেছে, রেগে মেগে বলতেছে যে কি বলতেছে দেখো, যে গম্ভীরে যেমতি, গম্ভীরে মানে হলো গভীরে, যেমতি মানে হলো যেভাবে, নিশীত, ঋষিত মানে হলো রাত্রে, অম্বরে মানে হলো আকাশে, মন্দ্রে মানে হলো শব্দ বা ধ্বনি, মানে তারপর হলো জিমুতেন্দ্র কপি, মানে জিমুতেন্দ্র বলতে হলো মেঘের ডাক বা আওয়াজ, আর কপি মানে হলো মূলত ক্রুব্ধ, মানে বিষয়টা হলো গভীর রাতে আকাশে যেভাবে বজ্রের মতো আওয়াজ হয়, গভীর রাতে আকাশে যেভাবে বজ্রের মতো আওয়াজ হয়, ঠিক একইভাবে মেঘনাদ এভাবে আওয়াজ দিয়ে উঠলো, একবারে রেগে মেগে উঠলো। উঠে কি বললো দেখো, কহিলা বীরেন্দ্র বলি, কহিলা বীরেন্দ্র বলি মানে কহিলা বীরেন্দ্র বলি মানে বলবান বীর মেঘনাদ, মেঘনাদ বলিল, কি বলিল? কহিলা বীরেন্দ্র মানে মেঘনাদ বলিল, বীরেন্দ্র বলি বলতে মেঘনাদ বলিল, কি বলিল? ধর্মপদগামী হে রাক্ষস রাজানুজ, মানে হলো ধর্মপদগামী, ঠিক আছে বিষয়টা মানলাম, হে রাক্ষস রাজানুজ মানে বিভীষণ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে, মানে কোন ধর্মমতে মানে নীতিতে মতে কহ দাসে শুনি, মানে হলো জ্ঞাতিত্ব মানে আত্মীয় স্বজন, ভ্রাতৃত্ব, জাতি এ সকল দিলা জলাঞ্জলি, মানে সম্পূর্ণ, মানে ঠিক আছে আমরা কোনো একটা পাপ কাজ করছি, কিন্তু পাপ কাজ করার ফলে অন্য একবার নিজের জাতটাকে বিসর্জন দিয়ে দিতে হবে, এরকম তুমি কোথায় পাইলা? এরকম তো পাওয়ার কখনো কথা নাই, এরকম তো কোথাও নাই, তো তুমি এটা কি কোথায় পাইলা? শাস্তে বলে গুণবান যদি পরজন হয় গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, কি বলছে কথাটা দেখো, আবার বলতেছি যে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন মানে তার মধ্যে অনেক গুণ আছে এবং সে পর, গুণহীন স্বজন মানে গুণ নাই, সে তার একটা স্বজন রয়েছে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় মানে পর পর সদা, মানে পর কখনো আপর হয় না, মানে নিজের তোমার বংশের মানুষ, নিজের দলের ব্যক্তি, নিজের বংশের লোক, সে যদি তার মধ্যে কোনো মানে কোনো ট্যালেন্ট বা কোনো কিছু না থাকে, তার মধ্যে কোনো গুরুত্ব না থাকে, ভ্যালু না থাকে, তারপর সে সেটার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সেটা গুরুত্ব বেশি রাখে, কেন? কারণ সে নিজের লোক, সে কখনো বিশ্বাসঘাতকতা বিষয়টার মধ্যে কম থাকে, কিন্তু যে অন্য তো কখনো নিজের আপনজনের মতো হয় না, নিজের রক্তের সম্পর্কের মতো হয় না, এই বিষয়টা তাকে বোঝানোর ট্রাই করতেছে। অর্থাৎ মেঘনাদ বারবারই বিভীষণকে মোটিভেট করার চেষ্টা করতেছে, তাকে সে এই যে লক্ষণকে যে সহযোগিতা করতেছে এটা থেকে বের হয়ে আসতে পারে। তো এই শিক্ষা হে রক্ষবর, মানে এই শিক্ষা বলতে কোনটা? আত্মীয়তার এই যে সম্পর্ক ছিন্ন করার যে শিক্ষা, হে রক্ষবর মানে বিভীষণ কোথায় শিখলে? তুমি এটা কোথায় শিখলে? নিজের আত্মীয়তার সম্পর্ক এই যে মানে এটা নষ্ট করার যে বিষয়টা, এটা তুমি কোথায় শিখলে? কিন্তু বৃথা গঞ্জি তোমা, মানে তোমাকে আমি এই কথা বলে, বিভিন্ন কথা বলে তোমাকে কিন্তু কখনো তিরস্কার করতেছি না, তুমি এটা মনে করিও না, তোমাকে এরকম যে বিভিন্ন ধরনের কথাগুলো বলতেছি, তুমি এটা মনে করিও না যে এই কথাগুলো বলে তোমাকে আবার তিরস্কার করতেছি। হেন সহবাসে, হেন মানে হলো খারাপ, সহবাসে মানে হলো বন্ধুত্ব, মানে খারাপ বন্ধুত্বের কারণে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখবে, মানে তুমি যদি খারাপ বন্ধুদের সাথে থাকো তাহলে তুমি বর্বরতা অবশ্যই শিখবে। গতি যার নিচ, নিচ মানে হলো হীন বা নিকৃষ্ট, সহ মানে হলো বন্ধু, নিচ সে দুর্মতি, দুর্মতি মানে অসৎ বা মন্দ বুদ্ধি, মানে যার চলাফেরা উঠা বসা নিজ প্রকৃতি মানুষের সাথে হবে, তার আচরণের সবসময় তো নিজ প্রকৃতিরই হবে, এই বিষয়টা মূলত মেঘনাদ বিভীষণকে বলল। এই যে আমরা আলোচনা করলাম সম্পূর্ণ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা, এই কবিতাটা প্রায় 1 ঘন্টার মতো আমাদের আলোচনা হলো, তো আশা করি তোমাদের এই কবিতাটা কোনো সমস্যা না। তো পাঠ পরিচিতি যদি কয়েকটা ইনফরমেশন দিই এখান থেকে, যেগুলো পরীক্ষায় বারবার আসে, যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের বধ নামক 6ষ্ঠ স্বর্গ থেকে নেওয়া হয়েছে। কত নম্বর? 6ষ্ঠ স্বর্গ বলতে অধ্যায়, এবং এটার মধ্যে 9টা স্বর্গ রয়েছে মেঘনাদবধ কাব্যের, তার মধ্যে 6ষ্ঠ স্বর্গের অংশ থেকে এই কবিতাটা মানে মূলত নেওয়া হয়েছে। এবং আমরা জানি নিকুম্বিলা যজ্ঞকালে সে সেখানে পূজা করতো এবং সেখানেই মূলত এই আক্রমণটা করা হয়েছিল, এবং এই অংশে মূলত আমরা এই কবিতার অংশে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিভিন্ন রূপ কিন্তু আমরা প্রকাশ পেয়েছি সবগুলো। এবং এই যে 19 শতকে বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এ কাব্যে মূলত।
এরপরে এই যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা, এই কবিতাটা মূলত কাব্যটা যে রয়েছে, কাব্য অংশটি 14 মাত্রায় অমিল প্রবাহমান জ্যোতি স্বাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং প্রথম পঙ্ক্তির সাথে দ্বিতীয় পঙ্ক্তির চরণে মিলহীনের কারণে এই ছন্দে অমিতাক্ষর ছন্দ নামে সমাধিক পরিচিত। এই ছিল মূলত ওভারঅল আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা। আমরা চেষ্টা করেছি তোমাদের একবারে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পুঙ্খানুপুঙ্খভাবে চুল ছেঁড়াভাবে বিশ্লেষণ করছি, মানে কোনো কিছু বিষয় বাদ রাখি না। তুমি যদি আমার যে কথাগুলো আলোচনা করছি সবগুলো যদি সুন্দরভাবে নোট করো এবং আমি যেভাবে বলছি সেভাবে যদি পড়ো, তোমার এই কবিতাটা মানে আর কোনো ভিডিও তোমার দেখা লাগবে না, এটা দেখলেই তোমার একবার কমপ্লিট হয়ে যাবে, ফুলফিল। তো আজকে এখানে শেষ করতেছি, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।